স্টুডেন্ট মোটামুটি 50 জন মতো আছি, এজন্য বলবো। আমার কি এই মিটিং এ কি আমার কথা শোনা যাচ্ছে? কি বলবেন? হ্যাঁ, মোহাম্মদ হাসান ভাই, তারপরে রাজাউল ইসলাম ভাই, আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু বলুন। আচ্ছা, হ্যাঁ ভাইয়া পাচ্ছি। চলে যায় আবার কাটাকাটি করবেন না, আবার রাগ হতে পারে। আচ্ছা, ওকে। আজকে আমরা মডেল করতে দেখেছি আমরা আজকে 4টা অপশন নিয়ে ফুললি আলোচনা করব। আজকে আমাদের কিছু ক্লাস, এখানে আমরা আজকে রিপ্লেসটা দেখব, ব্যাকগ্রাউন্ড, আউটবারে দেখব, দেন ব্যাকগ্রাউন্ডটা নিজেরা কিন্তু কিভাবে তৈরি করব সেটা দেখব, প্রিভিউ কাজটি সেটা দেখব, দেন ভিডিও সেটিংটা দেখব। টাকা কাজ করব। আজকে 4টা কাজ দেখাতে আমি আজকে চলে গেলাম। আচ্ছা, ও সরি, এটা তো আজকে ওয়ার্ক নাম্বার 1 লিখে রাখছি নাকি কোনটা দেব? আচ্ছা, ওকে, আমি এটা বলে রাখছি। তো মোটামুটি আমার তো কম্পিউটার সম্বন্ধে আইডিয়া আছে, সেটা নিয়ে আলোচনা করব না, সরাসরি ক্লাসে চলে গেলাম। আর যাদের আউট মডেল একটা লিমিট করার আমি জিনিসটা দেব, প্রবলেম থাকলে আমাকে বলবেন, আমি এখান থেকে আবার রিপিট করে আমি দিয়ে দেব, কোনো সমস্যা নেই। অনেকে এখনো মানে প্রথম হোমওয়ার্ক করতে পারছে না, অনেকেই প্রবলেম ফেস করতেছে। অপেক্ষা করি। হ্যাঁ, আমার নেটই প্রবলেম, চলে যাচ্ছে কিন্তু। আচ্ছা, ওকে। আজকে আমাদের মডিউল হলো, প্রথমে দেখি আবার রিপ্লেস ব্যাকগ্রাউন্ড প্রিভিউ ভিডিও সিস্টেম। আচ্ছা, অনেকে হয়তোবা এটি সম্বন্ধে মোটামুটি আইডিয়া হয়ে গেছে, কিন্তু তারপরে অনেকে কিন্তু একেবারে বিগিনার রয়েছে, ঠিক আছে? একেবারে তারা এখনো পর্যন্ত মানে মোটামুটি নিজের চেষ্টা একটা ক্যারেক্টারকে মোশন মানে চলাফেরা করা এগুলো এখনো পারতেছে না। তারপরে মানে কিছু কিছু আমি পোস্ট দেখলাম, তারা কি করে, যেমন একটা ক্যারেক্টার হাঁটাচলা করতেছে, গাড়ি আসতেছে, গাড়ি এই সাইডে যাবে না, এই সাইডে যাবে, গাড়ি উল্টো যাচ্ছে হেঁটে, এমনকি মানে একটা সেটআপ করে তাকে রাখতে পারতেছে না, ঠিক আছে? এরকম একটা প্রবলেম দেখছি। আচ্ছা, ওই নেক্সট টাইম আস্তে যাব, ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমি প্রথম অবস্থায় আমাদের রিপ্লেসটা কিন্তু সম্ভবত গত ক্লাসে আমি দেখা হয়েছি যে রিপ্লেসটা কিভাবে করতে হয়। মোটামুটি সবাই রিপ্লেসের সম্বন্ধে জানেন, তাই না? জি ভাইয়া, পারবো রিপ্লেসটা। জি, পারবো না। আচ্ছা, তারপরে একটু বলে দিই, যেহেতু আমাদের শিডিউল অনুযায়ী আছে, রিপ্লেসটা আসলে কি, মানে একটা ক্যারেক্টারকে চেঞ্জ করে আরেকটা ক্যারেক্টারকে রিপ্লেস করা, ঠিক আছে? এটাই আমাদের রিপ্লেস। রিপ্লেস বলতে আমরা এই ক্যারেক্টারকে বসালাম, সাপোজ এই ক্যারেক্টারকে আমাদের ভালো লাগে না, এটা আমাদের সমস্যা, এই ক্যারেক্টারটা আমাদের ভালো লাগে না, এখন আমি আরেকটা ক্যারেক্টার নেব, ঠিক আছে? তো চাইলে আপনারা যারা ম্যানুয়ালি অনেক ক্যারেক্টার তৈরি করে রাখছেন, এরকম আপনারা ম্যানুয়ালি ফিচার দিতে পারবেন, অথবা আমাদের এখান থেকে আমরা বিভিন্ন ক্যারেক্টার নিতে পারবো, ঠিক আছে? তা আমরা প্রথম অবস্থায় যেহেতু ক্যারেক্টার রিপ্লেস করি, যেমন যখন একটা ক্যারেক্টারকে রিপ্লেস করবেন, শুধু ক্যারেক্টারই নয়, আপনি টেক্সটে বক্স যেখানে আছে এখান থেকে যত এলিমেন্ট নেবেন, মানে যত কিছু, আমি একটু অন্য সাবজেক্টে যাই, টেমপ্লেট থেকে যাই একটু, কোথায় আছে এটা আছে, হ্যাঁ এখানে আছে, আচ্ছা, এটাই মানে সাপোজ একটা বক্সের যে একটা মানে আইকন গ্রাফিক্স, এটা যখন রিপ্লেস করলে অটোমেটিক্যালি সে দেখেন বক্স সিলেক্ট করে দেবে,
মানে এখান থেকে আপনি রিপ্লেস করতে পারবেন। কিন্তু এখান থেকে আপনি রিপ্লেস করতে পারবেন, এটাও পারবেন। আপনি চাইলে ক্যারেক্টার গুলো রিপ্লেস করতে পারবেন, চার্ট বক্স থেকে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। ঠিক আছে, সাপোজ এখানে আপনার এটা লাগবে না, তাহলে এটা যদি না লাগে আমি চাইলে এটাকে রিপ্লেস করবো, ক্লিক করবো, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ও অনুযায়ী সে এটা টাইমলাইন করে নিয়ে নেবে। এটাকে আমরা রিপ্লেস বলে থাকি। ঠিক আছে, আমরা এইভাবে রিপ্লেস গুলো করতে পারবো। আশা করি এটা অনেকে এখন জানেন, আমরা জানি দেখেছি, তাই এটা নিয়ে আলোচনা করতেছি না। তো আমাদের দ্বিতীয়ত হলো কি আছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও আমাদের এখানকার। কি জন্য ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট জিনিস? কারণ আসলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের জি জি আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সাপোজ আপনার একটা আপনার লেয়ারের ভিতরে যখন আপনার ক্যারেক্টার থাকুক বা একটা বক্স বা একটা গ্রাফিক্স থাকুক, যাই থাকবে, আপনি এটাকে রিপ্লেস দুইটা ওয়ে। একটা আছে আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করছি, আমি এটাকে রিপ্লেস করে দিই। সাপোজ এটাকে সিলেক্ট রাখবেন, যে কোনো জিনিস রিপ্লেস করবেন। সাপোজ টেক্সটটাকে আপনি সিলেক্ট করবেন, রিপ্লেস করবেন। ঠিক আছে, আপনি টেক্সটে যাবেন, টেক্সটটা রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখেন আমি রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে, রিপ্লেস করতে পারবেন। সাপোজ সেম এটাকে আপনি যখন সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে যখন রিপ্লেসে যাবেন, সিলেক্ট করে যখন রিপ্লেসে যাবেন, সে টার্গেট করে দিবে যে আপনি বক্স থেকে যে কোনো কিছু রিপ্লেস করতে পারবেন। কারণ এটাকে যখন রিপ্লেস করবেন, আমি কিন্তু টার্গেট দেখেন, এটা থেকে যখন আমি রিপ্লেস করছি, এখানে দেখা হলুদ মার্ক মতন আকারে দেখা যাচ্ছে। আমি খালি জায়গায় আবার ক্লিক করি, এখন ব্ল্যাক মার্ক দেখা যাচ্ছে। যখন এটাকে সিলেক্ট করে আপনি রিপ্লেসে ক্লিক করবেন, তখন দেখেন সে এইখানে একটা লেখা আছে, দেখেন রিপ্লেস মোড এনাবল। ঠিক আছে, আপনি এখানে সাপোজ আমি দেখাচ্ছি, আমি এটাকে নিয়ে দেখাচ্ছি, এটা দেখেন রিপ্লেস হয়ে গেছে খুব ইজি। এই একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে আপনি ম্যানুয়ালি ওয়ে করতে পারবেন। এটাকে ডিলিট করে দিবেন, তারপর এটাকে নিয়ে আসতে পারবেন। এটাকে নিয়ে আসতে পারবেন, বড় করে দিবেন, মানে যেটা সাইজ আপনার সাইজ যতটুকু লাগবে আপনি ততটুকু ভাবে এটা রাখতে পারবেন। এটাই আমরা রিপ্লেস বলি। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে করতে পারি। আসলে ব্যাকগ্রাউন্ডটা আমরা যখন এক্সপ্লেনার ভিডিও তৈরি করব, আমরা দুই তিনটা ওয়ে ব্যবহার করব। দুই তিনটা ব্যাকগ্রাউন্ড ওয়ে বলতে, একটা আছে আপনার এখান থেকে ম্যানুয়ালি নিব, আর একটা আছে আপনি আউট ভাবে, মানে আউট ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করব। দুইটা। ঠিক আছে, কেউ যারা এক্সপ্লেনার ভিডিও তৈরি করবেন তাদের জন্য আমি সাপোজ এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরুন আমাদের এই যে পিছনে একটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা হলো একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দেন আমি এটাকে ডিলিট করি, এটাও ডিলিট করি। এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনার ক্যারেক্টার অনুযায়ী বা আপনার একটা গল্প অনুযায়ী বা যে কোনো কিছু অনুযায়ী বা এক্সপ্লেনার ভিডিও অনুযায়ী, মানে প্রোডাক্ট মার্কেটিং ভিডিও যদি আপনি কালার ম্যাচিং করেন, তো এই একটা ব্যাকগ্রাউন্ডকে নিবেন, নিয়ে এখানে দুইটা কালার কিন্তু শো করতে চলে। ঠিক আছে, আমরা বিশেষ করে এভাবে এখান থেকে ম্যানুয়ালি ভাবে ব্যাকগ্রাউন্ড গুলোকে আমরা কালার গ্রেডিং করে নিতে পারবো। এটা হলো একটা ওয়ে। ঠিক আছে, আর একটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। সাপোজ এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমি এখান থেকে একটা, এই যে দেখেন আমি কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের সেটিং সম্বন্ধে দেখাচ্ছি। ঠিক আছে, ডাইরেক্ট একবার সব দেখাচ্ছি না। ক্লাসে যখন যাবেন, এটা হলো গিয়া চুজ টেমপ্লেট, এটা হলো কন্টিনিউ লাস্ট স্কিল। ঠিক আছে, এই দুটো সাবজেক্ট আমি পরে বলতেছি। আমরা এখন যাব অ্যাড ব্ল্যাক স্কিল। ঠিক আছে, অ্যাড ব্ল্যাঙ্ক স্কিল যখন যাবেন, আমি এটা ক্লিক করলাম। এখন দেখেন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন এখানে আমরা একটা কিছু অ্যাড করতে হবে, তাই না? হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি চাইলে কালার এখান থেকে নিতে পারবেন। দেন আপনি কি করতে পারবেন, আপলোডে চলে যাবেন। আপলোড থেকে আপনারা বাইরের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে নিয়ে আসি, ওপেন। হ্যাঁ ওকে, এটাকে সিলেক্ট করে দেবো। আমার এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা সেটআপ হয়ে যাবে। ফলো করেন, এবার অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা সেটআপ হয়ে যাবে। এখন যদি আপনি এটা যেটা আমার সাইজ ছোট, আপনারা চাইলে ম্যাচ করে নেবেন, যে কতটুকু আমার পরিমাণ, মানে একটু নিচে করে নেবেন, তাহলে একটা ম্যাচ পরিমাণ মতন হবে, যে আপনার কতটুকু দেখলে মানে জিনিসটা সুন্দর দেখাবে। ওভাবে ম্যাচ করে নেবেন। এই হলো আমাদের আউট একটা ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমরা কার্টুন ক্যারেক্টারের গল্প তৈরি করবো অনেকে ইউটিউবের জন্য, তখন আমরা এখান থেকে ডায়লগ অনুযায়ী এখানগুলো আমরা স্ক্রিনগুলো নিতে পারবো। ঠিক আছে, আর এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবে নিতে পারবো। কিন্তু বিশেষ করে আমরা এক কালারের ব্যাকগ্রাউন্ড এটি প্রফেশনালি যারা আমরা ভিডিও মেক করবো, এইখানে দেখুন আরেকটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, একটু ফলো করেন। এখানে আমি গতবার বলেছিলাম, যখন আপনারা লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটা পাবেন, আবার এখানে আপনি সিন ট্রানজাকশন দেন ক্যামেরার মুভমেন্ট পাবেন। আবার যখন আপনি
খালি জায়গা যদি আমি একটু দেখাই, ক্যারেক্টারের জন্য সাপোজ গেলাম, এখানে যদি আপনি ক্যারেক্টারে সিলেক্ট থাকে অথবা টেক্সটে সিলেক্ট থাকেন, তখন কিন্তু এখানে সিন ট্রানজাকশন মুভমেন্ট গুলো থাকে না। তখন আপনারা অনেকে হতাশ হয়ে যান যে কি ব্যাপার, আমি দেখলাম ক্লাসের সময় একরকম, এখন দেখছি আরেক রকম। আসলে উপরে যখন কাজগুলো করবেন তখন এখানকার টুলস গুলো একরকম হয়, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় টুলস গুলো আরেক রকম হয়। এই জিনিসটা একটু মনে রাখবেন, তাহলে আশা করি প্রবলেম হবে না। আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডে আসবো, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, আমরা এটা সিলেক্ট করবো। এখানে ম্যানুয়ালি সাবটাইটেল ক্রাফটস নামে একটা অপশন আছে, ঠিক আছে। এইখানে আমরা অ্যারোতে ক্লিক করবো বা এখানে ক্লিক করবো, আসবে এখানে ক্লিক করবো লোকেশন এন্ড প্যাটার্ন, দুইটা ওয়ে আছে, একটু ফলো করেন। এটা হলো গিয়া আমাদের ম্যানুয়ালি যেসব আমরা গল্প মানে তৈরি করবো, হোম, মাঠ, মাঠ আছে, তারপর আপনার মানে রাজ্য আছে, বিভিন্ন কিছু গ্রাফিক্স এখানে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। সাপোজ আপনি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, দেখেন আমি একটা জিনিস দেখাই, এটাই নিলাম, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা কালার এনেছেন, কালারটা আপনার ভালো লাগতেছে, কালারটা আপনার ফুটতেছে না, তখন আপনি কি দেখেন এখানে যে এই ব্যাকগ্রাউন্ডে যতটা কালার আছে ঠিক ততটা কালার কিন্তু এখানে ম্যানুয়ালি ভাবে আছে। আমি এই হোমটাকে এখন চেঞ্জ করে ফেলবো, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি একটু চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। সাপোজ আমি এই কালারটা সিলেক্ট করলাম, এই কালারটাকে সিলেক্ট করে আমি এটাকে হলুদে নিয়ে আসি, শুধু দেখেন ফুটে গেল জাস্ট। আচ্ছা, বেশি গাঢ় হয়ে গেছে, আচ্ছা একটু বেড়ে রাখলাম, ওকে। তারপরে পর্দাগুলো দেখা যাচ্ছে, পর্দাটা আমি একটু চেঞ্জ করবো, পর্দায় আসি, এটা একটু আমি হালকা ডিপ গ্রে কালার করবো। আচ্ছা ওকে, এই পর্যন্ত রাখলাম। এখন দেখেন এই যে আমাদের ভিটা মানে যে আমাদের টাইপ করা আছে, এটাকেও আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। সাপোজ আমি এটাকে একটু কি কালার করতে পারি, আমি জাস্ট এমনি মানে ম্যানুয়ালি ভাবে এক একভাবে করে দেখাচ্ছি, আপনারা যদি সাজাতে পারবেন মন মতন, তারপর আমি দেখাচ্ছি কিভাবে ম্যানুয়ালি করবেন। দেখুন আমার কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন দেখেন আপনি এই জায়গার সিনটাকে আপনি হয়তো বা এটা আমাদের বাইরে কিন্তু আকাশ দেখা যাচ্ছে সকালে অথবা দুপুরের এরকম একটা কিছু, মানে আলো মানে দিনের বেলা, আপনি সিনটাকে নেবেন রাতে, ঠিক আছে। রাতে নিলে তো আপনার এই পুরো মুভমেন্টটাকে তো আন্ডার করতে হবে, তাই না? আমরা কিন্তু এখানে দেখেন এই আকাশে যে একটা সিন আছে, স্কাই লেখাই আছে, এখান থেকে আপনারা চাইলে এটাকে ব্লাড করে দিতে পারেন। যত রাত দিবেন বা গাঢ় দিবেন, সন্ধ্যা দিলে সন্ধ্যায় যে হয় এভাবে জিনিসটা মুভমেন্ট করে নিতে পারবেন। এখন কিন্তু পুরা বাইরে বোঝা যাচ্ছে যে এটা রাত্রে সিন, ঠিক আছে। আপনি এখানে ডায়লগ সেট করতে পারবেন। সিস্টেমটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড এভাবে করতে পারি, এই একটা ওয়ে, ঠিক আছে। তারপর আপনি ক্যারেক্টার নিয়ে এখানে মেনুতে তৈরি করতে পারবেন। আরেকটা ওয়ে আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা প্যাটার্নে যাব, প্যাটার্ন থেকে এখানে কিন্তু বিভিন্ন আইটেমের প্যাটার্ন আছে, ঠিক আছে। বিভিন্ন আইটেমের বাবল আছে, মানে বিভিন্ন আইটেমের যা আপনার মন চায়, ঠিক আছে। আর বিশেষ করে যখন আমরা এক্সপ্লেনার ভিডিও তৈরি করবো, মানে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে, তখন কিন্তু আমরা বেশিরভাগই মানে না করে বেটার এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আমি এটা রিমুভ করে দিই, দেখাই। এই যে লোকেশন যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এগুলো আমাদের ইউজ হয় না, এগুলো আমাদের ইউজ হয় না খুব কম, মানে ক্যারেক্টারের সাথে আপনার ডায়লগটা সেট করার জন্য খুব কম আমাদের এগুলো ইউজ হয়। আমাদের বিশেষ করে বেশিরভাগ ইউজ হবে প্যাটার্ন, ঠিক আছে। এখানকার স্কিনগুলো আমাদের বেশিরভাগ ইউজ হয়, বেশিরভাগ আমি বিশেষ করে আমার কাজের কথা বলি, আমি এখানকার থেকে বেশিরভাগ ইউজ করি ব্যাকগ্রাউন্ড গুলো, ঠিক আছে। এখান থেকে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন, দেখেন আপনার যখন কালারটা বেশি লাইট থাকে, সেম আমরা কিন্তু এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটারও ম্যানুয়ালি ভাবে ফুটানোর জন্য কালার যেটা আমাদের ফুটবে, মানে ভিডিওর সাথে ম্যাচ হবে, প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনি সেভাবে কালার গুলোরে ম্যাচ করে নিতে পারেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড গুলো আমরা এভাবে সেট আপ করবো। ব্যাকগ্রাউন্ডটা যখন আপনি সেট আপ করবেন, আপনি আগে টার্গেট করবেন যে আপনার ক্যারেক্টারের সাথে আবার ব্যাকগ্রাউন্ড ম্যাচ যেন না হয়, ঠিক আছে। তাহলে কিন্তু জিনিসটা ফুটবে না, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আপনি এমন ভাবে রাখবেন, কার্টুন আমরা তৈরি করছি, মানে একটা কার্টুন তো কার্টুন, সেটাকে ফুটানোর জন্য যতটুকু সৌন্দর্য লাগে আমরা ওভাবে কাজ করবো। এটা হলো ব্যাকগ্রাউন্ড কাজ। আচ্ছা ওকে, এখন আমরা চলে যাবো প্রিভিউ দেন ভিডিও সেটিং, ঠিক আছে। প্রিভিউ দেন ভিডিও সেটিং হলো আমরা এখানে যেমন প্রিভিউ, এই প্রিভিউটা হলো গিয়া শুধু আমরা প্রিভিউতে ক্লিক করলে এই যে এখন আমার এখানে হলুদ মার্ক আকারে আছে, আমরা এখান থেকেই প্লে করতে পারবো, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে চলে যাই
প্রিভিউ ফ্রম স্টার্ট, দেখেন আমার প্রথম থেকে শুরু একবারে কি হয়ে যাবে, এবার আমরা করতে পারবো। দেখেন আমার প্রথম থেকে কিন্তু চলে আসছে। এখন দেখেন যদি আমরা প্রিভিউ ফ্রম হিতে যাই, আমরা এই যে যেই আমরা কাজটা করছি যতটুকু, ঠিক আমরা এখান থেকেই কাজটা করতে পারবো। দেখুন এখান থেকে আমার এটা প্লে হচ্ছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস দেখেন, আমরা যদি ডাইরেক্ট প্রিভিউ টু দিই, এখন একটু দেখেন আমার এখান থেকেই শো হচ্ছে। এই জন্য শো হচ্ছে যদি আমি এটাকে সিলেক্ট করি, আমি এটাকে সিলেক্ট করে যদি এখন ডাইরেক্ট প্রিভিউ দিই, তাহলে আমার এটা এখান থেকে শো হবে। এখন যেমন ধরুন আপনি এই জায়গাতে কাজ করলেন, এই জায়গাতে কাজ করলে আপনি প্রিভিউ দিলেন, প্রিভিউ দিলে আপনার এখান থেকে প্লে হচ্ছে। তারপর আমি ফার্স্টে যাবেন কিভাবে, আপনি কি এটাকে সিলেক্ট করে যাবেন না, আমরা কি করবো শর্টকাটের মধ্যে এখানে ঢুকবো, ঢুকে পরে এই যে দেখেন প্রিভিউ ফ্রম স্টার্ট, শুরু থেকে হবে প্রিভিউ ফ্রম হিয়ার, আমি যেখান থেকে কাজ করছি সেখান থেকে প্লে হবে, ঠিক আছে। আমরা এই দুটো জিনিসটা একটু জানতে পারলাম। এখন আমরা দেখবো ভিডিওর সেটিংটা, মানে আমাদের এখানে কিছু কিছু ক্লায়েন্ট আছে, মানে এটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য না, আমাদের অনলাইন মার্কেটের জন্য পারফেক্টলি একটা কাজ, ঠিক আছে। অনেকে এটা নিয়ে হয়তো বা বিয়ন্ড একটু প্রবলেমে পড়তে পারবেন, সেই জন্য আমি একটু আপনাদের বলে দিচ্ছি। দেখুন জিনিসটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তারপর আমি দেখাচ্ছি। এখনই ভিডিও সেটিং আমরা চলে যাবো। আচ্ছা আমি একটু লাইন আগে আমি এই ব্যাকগ্রাউন্ডটা কেটে দিই, যেটা ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ড, আমি এটা রাখলাম, এটা কেটে দিলাম। ওকে ডান। এখন আমি একটা ক্যারেক্টার নিয়ে আসি, একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো ক্যারেক্টার বানাইছেন, ভালো একটা হ্যান্ডসাম ক্যারেক্টার কে বানানো নাই। আচ্ছা এটাকে নিলাম, আচ্ছা ওকে এটা রাখলাম। এখন দেখেন আমরা যখন মানে অনেকে আমরা যখন আমরা ভিডিও সেটিং যাবো, এখানে দেখেন কিছু একটা আইটেম আছে, এখানে আমাদের হরিজন্টাল, স্কোয়ার, ভার্টিক্যাল, কাস্টম, আমাদের এই তিনটা জিনিস কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। তো হরিজন্টাল যেটা আছে সেটা তো আমরা ইউজ করতেই আছে, 4 স্কোয়ার যেটা আছে আমরা এখানে ইউজ করতেছি, ঠিক আছে। আর এখন যদি আমি সেটিং এ গিয়ে এটাকে যদি চেঞ্জ করে দিই স্কোয়ার, ঠিক আছে, একবারে চিকন লম্বা আকারে, দেখেন একটু ফলো করে ইনস্টাগ্রামে যেসব ভিডিও হয় আপনার, এই যে দেখেন একটু ফলো করেন সবাই, মনোযোগ দেওয়া জিনিসটা। আমার এই যে একটা ক্যামেরা কিন্তু মুভমেন্ট মানে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে, কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু আমার ক্যামেরা মুভমেন্ট যেটা নিয়েছিলাম সেটা না, এই যে ক্যামেরা মুভমেন্টটা নিয়েছি সেটা না। কি জন্য সেটা না আমি আপনাদের একটু বুঝাচ্ছি। আমি এটাকে রিমুভ করে দিলাম, একটু দেখেন, সরি দেখাচ্ছি আপনাদেরকে। হরিজন্টালে চলে গেলাম, সেভ করলাম। এখন দেখেন আমি এটাকে রিমুভ করে দিলাম। এখন যদি আমি ক্যামেরাটাকে মনোযোগে দেখেন, আমি যদি সরি লেয়ারটাকে সিলেক্ট করলাম, ক্যামেরাটাকে নিলাম, এখন আমার এই ক্যামেরাটাকে যদি আমি সেম ভাবে এভাবে মুভমেন্ট করি, এখন তো আমার মুভমেন্টটা এভাবে হবে, ঠিক আছে। এটার ক্লাসটা কিন্তু আমার নেক্সটে, তারপরে আমার এখন মানে সিরিয়াল অনুযায়ী তারপর বুঝতে হচ্ছে আপনাদেরকে একটু ভালো মতন। আমি এই জিনিসটা দেখাচ্ছি। এখন যদি আমি এটা প্লে করি, তাহলে আমার ক্যামেরার মুভমেন্টটা কিন্তু হবে ক্যারেক্টারের দিকে, একটু ফলো করেন, আমার ক্যারেক্টারের দিকে কিন্তু মুভমেন্টটা হচ্ছে। আর এটা যদি ক্যারেক্টারের ভিতরে যদি মুভমেন্ট হয়, আর এটাকে আমি এখন রিমুভ করে দিই, একটু দেখাচ্ছি আবার। আমি সেটিং এ চলে গেলাম। আপনারা হয়তোবা অনেকে ভাবতে পারেন যে হয়তোবা ক্যামেরার মুভমেন্ট দিয়েও আমি মানে ফেসবুকের ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও তৈরি করতে পারবো, তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু আপনি দিশা হয়ে যাবেন। তাই আমাদের এই সেটিংটা জানাটা খুবই মানে অত্যন্ত জরুরি। আমরা এখান থেকে স্কোয়ারে চলে যাবো, সেভে চলে গেলাম। একটু দেখেন এখন আমার ক্যামেরার মুভমেন্টটা কিন্তু পুরো স্কোয়ার আকারে পুরো আমি ধরে নিয়েছি, ঠিক আছে। আমার যে ইন্টারফেসটা আছে এতটুকু পর্যন্ত কাট, ঠিক আছে, একটু ফলো করেন। এখন আমি এটাকে এখানে রাখলাম, আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে একটু ভালো করে বোঝার জন্য। এখন আমি এটাকে এইখানে রাখলাম, জিনিসটা দেখেন দুইটা আমি কাটাবো, কারণ অনেকে আমরা ভাবতে পারি এটা ক্যামেরার মুভমেন্ট, ঠিক আছে, তার মানে আমার ক্যারেক্টার দুটোটাই শো হবে, এইভাবে রাখলাম। এখন যদি আমি একটু প্রিভিউ দেই, একটু দেখেন আমার কিন্তু দোনো সাইডের যে বাকি অংশটুকু ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু শো করতেছে না। দেখেন মনোযোগ, এটা কিন্তু আমাদের একটা হোমওয়ার্ক থাকবে ফেসবুকে, ইনস্টাগ্রামের ভিডিওর জন্য, ঠিক আছে। এখন কিন্তু আবার আর এখন যদি আমি এটাকে দেখেন আমি স্টপ করছি, অনেকে হোস্ট খেতে পারে না, ধোকা খেতে পারে, কি ব্যাপার এরকম হচ্ছে কেন সেটিং হওয়ার পর। এখন এটা যদি দেখেন আমার এই যে ক্যামেরাটার ভিতরে মানে ক্যারেক্টারের ভিতরে রাখার জন্য আমি যদি এখন ভিডিও দিই, আমার অটোমেটিক্যালি দেখেন আমার চারপাশের যে বাড়তি ব্যাকগ্রাউন্ড গুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি ডিলিট করে ফেলেছে, ঠিক আছে। জিনিসটা কি আপনারা একটু বুঝতে পারতেছেন তো? আচ্ছা ওকে, এখন আমি আবার সেটিং এ গেলাম। আমি যদি স্কোয়ারটাকে চেঞ্জ করে এখন যদি আমি ভার্টিক্যালে চলে যাই, আবার সেম যদি সেভ দিই, এখন দেখুন আমার পুরো একটা মানে
একটা ক্যারেক্টার মানে অ্যাড এর মতন একটা অপশন রয়ে গেছে, ঠিক আছে, আর বাকি ঠিক নাই। তা আমি একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাপোজ আমি মেনসের সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন লেয়ারে কিন্তু সে টার্গেট করে নিছে একটা ক্যারেক্টার, নিচে দেখেন লেয়ারে এখানে টার্গেট করে নিছে একটা ক্যারেক্টার ধরার জন্য, ঠিক আছে। আমি যদি এটা যদি লেডিস ক্যারেক্টারে যাই, ঠিক আছে, দেখেন আমার নিচে লেয়ারে অটোমেটিকলি লেডিস ক্যারেক্টার কিন্তু সে সিলেক্ট করে নিছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এভাবে একটা ভিডিও তৈরি করতে পারি। তো সবাই চেষ্টা করবেন ভার্টিক্যাল স্কোয়ার যেভাবে পারেন সেভাবে তৈরি করার জন্য। কিভাবে তৈরি করবেন সেটা ইনশাআল্লাহ আস্তে আস্তে করলে এখন বুঝতে পারবেন। আমি প্লে করি, দেখি, দেখুন আমার শুধু কিন্তু একটা ক্যারেক্টার, বাকি ওভারঅল যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল সব রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু এভাবে এক একটা ভিডিও তৈরি করতে পারি ইনস্টাগ্রামের জন্য। সাপোজ ওখানে হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই তাহলে আমরা স্কোয়ার যদি করি বা ভার্টিক্যাল যদি করি তাহলে এখানে তো কোনো টেক্সটের অপশন আসে না বা কিছু আমরা অ্যাড করতে পারি না, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিছু অ্যাড করতে পারবেন না, সেটা হলো ভুল ধারণা। আমাদের যেভাবে পজিশন টেক্সট রেখে মানে অ্যাড করার সিস্টেম আমাদের সেভাবে করে নিতে হবে, ঠিক আছে। এটা আমাদের সেভাবে করে নিতে হবে। আর এই ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য টেক্সট কিন্তু লং লং টাইপের দেয় না, তারা শর্ট শর্ট ভাবে দেয়, ঠিক আছে। এভাবে আমাদের সাজায় নিতে হবে। আচ্ছা, এটুকু পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে বোঝার মতন? না ভাইয়া নাই। ভাইয়া একটা প্রশ্ন জি। করতে পারবো? ভাইয়া না না না, হ্যাঁ আমি ফার্স্ট টাইম যে কথা আপনাকে বলেছিলাম, আমি আবারও দেখাচ্ছি। এটা আমি কিন্তু ফার্স্ট একবার বলেছিলাম আপনাকে, এটা কিন্তু এভাবে হবে না। তারপর আমি সেভ করলাম, এখন একটু ফলো করেন। আমি ক্যামেরা কিন্তু এই যে দেখেন, আমি যদি আমার ক্যামেরা কিন্তু ফুল স্কোয়ার আসছে, একটু ফলো মনোযোগ দেখেন। এখন যদি আপনি যদি এভাবে করতে চান, দেখেন সেটিং থেকে যদি আমরা যদি ক্যামেরা থেকে করি, এখন দেখেন আমি যখন ছোট করি তখন কিন্তু 4.7 থেকে সে স্কোয়ার হবে ছোট হয়ে আসতেছে, ঠিক আছে। আর এটা হলো একটা অপশন। এখন যদি আমার কিন্তু এখন নিচের অংশ কিন্তু শো করবে না, যেহেতু ক্যামেরাটা আমার এই পর্যন্ত আমি রেখেছি, ঠিক আছে। আর বাকিগুলো শো করবে না। কিন্তু আমার যদি ক্লায়েন্টে বলে যে মানে ইনস্টাগ্রাম বা অথবা ফেসবুকে যে লম্বা গুলো স্কোয়ার টাইপের তার ভিডিও লাগবে, ঠিক আছে, তখন কিন্তু আপনার এই সিস্টেমটা কিন্তু আমার ভার্টিক্যাল সিস্টেমটা মানে হরিজন্টাল আকারই রয়েছে, দেন কিন্তু আপনার লম্বা আকার করেন, আমার ক্যারেক্টারটা ফুল কিন্তু শো করতেছে না, ঠিক আছে। এখন যদি আমি প্রিভিউ দিই, একটু ফলো করেন, দেখেন আবারও দেখেন এখন কিন্তু আমরা হাফ মানে অর্ধেক ক্যামেরার মুভমেন্টটা ধরছে, ঠিক আছে। আর এটাকে যদি না যায়, আমি যদি সেটিং মেনুটা যদি ডিলিট করে দিই, এখন আমার রিয়েল যেটা লাগবে, আমি সেটিং এ চলে গেলাম, হরিজন্টালে গেলাম, ভার্টিক্যালে গেলাম, দেখেন একটু ফলো করে। আমার এখন কিন্তু স্কয়ার হবে মানে একবার নিচে থেকে নিয়ে পুরো উপর টুকু কিন্তু সে ক্যামেরা মুভমেন্ট করছে, ঠিক আছে। আর ওটা আমাদের এই ক্যামেরা কিন্তু সেম না, এটা হলো আমার মানে ডিসপ্লেটাকে সে ধরে রাখছে যে আমার ডিসপ্লেটা শো করবে এতটুকু পর্যন্ত, বাকিগুলো আমার কেটে ফেলবে অটোমেটিকলি। এখন যদি আমি প্রিভিউ দিয়ে ফলো করেন, দেখেন আমার পুরো ফুল ক্যারেক্টারকে কিন্তু শো করছে। আশা করি আপনি বুঝতে পারতেছেন আপনারা। আচ্ছা, আর কি জানি প্রশ্ন করবেন? ভাইয়া আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, ভাইয়া আমরা যে ক্যারেক্টার গুলো তৈরি করি, যেমন একজন প্লিজ একজন করে বলেন। জি বলেন, জি বলেন। জি মানে আপনি ছেলেটাকে আপনি পিছনের দিকে রাখবেন, আর ওই যে হ্যাঁ তখন আপনি এটা কি করবেন, মানে ক্যামেরা যদি এভাবে নেন তখন আপনি ক্যামেরা মুভমেন্ট নিবেন, এই যে এখান থেকে অ্যাড ক্যামেরা করবেন, অ্যাড ক্যামেরা করার পর আপনি এভাবে মুভমেন্ট দিবেন। আমি এই যে একটা রাখলাম সাপোজ। জি বলেন। হ্যালো হ্যালো, আচ্ছা ওকে, আপনি এভাবে মুভমেন্ট করতে পারবেন। জি আচ্ছা, আমি প্রশ্ন উত্তর করবো কি এখন না শেষে? চলছে ভাইয়া, প্রশ্ন উত্তর পর্ব চলছে। জি জি জি, মানে আপনারা ক্যারেক্টার একটা ফার্স্টে থাকবে দেন একটা পিছনে থাকবে, সেটা বলতে বলতেছেন? জি, ও আচ্ছা 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 আচ্ছা, না আসলে আপনি যেটা বলছেন আমরা অ্যাকশনের কথা বলছেন, ঠিক আছে, ওগুলো আমরা তো পরে সাবজেক্ট যাব।
আপনি যেগুলো করছেন। আমরা এটা তো সিরিয়াল, আমি তো অ্যানিমেশন এখন করি নাই আপনাদের জন্য। বুঝতে পারছি এখন। আচ্ছা জি আচ্ছা বুঝতে পারছি। আমি এটাকে ডিলিট করি, আগে আমি একটু হরিজন্টালে চলে যাই। ওকে, দেখেন আমি ব্যাকগ্রাউন্ডের কথা ফার্স্টে কিন্তু একবার বলেছি, আপনারা দুইটা ওকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। একটা নিতে পারবেন আপনারা আউট ভাবে, জিনিসটা আমি আবারও বলতে চাচ্ছি যেহেতু আমার ক্লাস রেকর্ডেড আছে। আমরা আউট ভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। আর একটা হলো গিয়া আমরা যখন প্রফেশনালি মার্কেট প্লেসে কাম করবো তখন আমরা এখানে দেখেন আমার 3টা অপশন আছে। আমি আবারও দেখাচ্ছি, এই যে একটা প্লাস আইকন আছে অ্যাড স্ক্রিন নামে, এই অ্যাড স্ক্রিন থেকে আমরা অ্যাড ব্ল্যাঙ্ক স্ক্রিনে চলে যাবো। অ্যাড ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, এটাকে কিন্তু একটা মানে হিসাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ধরতে পারেন। আপনি এটাকে এক কালার ব্যাকগ্রাউন্ড করতেও পারবেন। আপনি এখান থেকে চাইলে আমরা ম্যানুয়ালি ভাবে এখান থেকে এক কালার ব্যাকগ্রাউন্ড করেও নিতে পারবো। এভাবে আমরা ম্যানুয়ালি করে নিতে পারবো। এটা কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। আপনি ম্যানুয়ালি ভাবে দেখেন, আমি যখন এই লেয়ারটাকে সিলেক্ট করছি এখানে কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে অটোমেটিকলি, ঠিক আছে। আপনি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, এই নাম যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে দুইটা আইটেমের আছে, এখানে আরেকটা অপশন আছে দেখেন, আমার এটা বলতে মনে নাই। এই যে কন্টেম্পোরারি যেটা আছে এখান থেকেও আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, যেটা কালার ভালো লাগে। এখন আমি যেমন বিজনেস ট্রেনিংতে আছি, এই যে দেখেন আমি যদি এক কালার নিব এই প্যাটার্ন থেকে, এখান থেকে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন। এই হলো একটা ওয়ে, ঠিক আছে। আমি সাপোজ একটা কালার নিলাম। আরেকটা আপনি বাইরে যে কোনো স্টক ফুটেজ ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে এক কালারের, বিভিন্ন মানে লাইটিং কালারের, আপনি সেগুলো ম্যানুয়ালি ভাবে নিতে পারবেন। আর সেটা কিন্তু আমি ফার্স্ট টাইমে দেখাই দিছি। সাপোজ আমি আরেকটা অ্যাড স্ক্রিন নিলাম, আমি একটা অলরেডি আপলোড করছি, আমি আরেকটা কালার আপলোড করলাম। এই দেখুন আমার এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখানে ঢুকি না, এখান থেকে নিব না, আমি এখান থেকে একটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এটাই নিলাম, একটু দাম। দেখেন আমি কিন্তু বাইরে থেকেও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, ঠিক আছে। হয়তো বা সেটা 3 পিকের হতে পারে, অথবা আপনার 27 স্টিকার হতে পারে। আপনি এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন। যদি সাইজ মেনটেন না হয়, এটা আমার সাইজ মেনটেন কিন্তু হয় না। ব্যবহারে সবাই এই জিনিসটা ফলো রাখবেন। বাইরে থেকে যখন ব্যাকগ্রাউন্ড দিবেন, স্কোয়ার ফিটটা নিচে যে ফিটটা আছে এটা ভালো করে ফলো রাখবেন, এটা হয়েছে কিনা। আল্লাহ এটা ক্লায়েন্টের কাজ হোক আর নিজের ভিডিও হোক, নিজের ভিডিও হলে একটা সাবজেক্ট, তারপরে যার কাজ হোক প্রফেশনাল করাটা বেটার। এখান থেকে আপনার একটু উপরে উঠাই দিলেন, নিচে সাদা দেখা যাচ্ছে, আপনি নিচে নামা দিলাম। দেখুন আমার এটা কিন্তু ফুল ফিটনেস হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড গুলো ম্যানুয়ালি ভাবে নিতে পারবো। কিন্তু আরেকটা কথা হলো, যখন আমরা এই সফটওয়্যারের ভিতরে যেসব ব্যাকগ্রাউন্ড ম্যানুয়ালি ভাবে নিব, এখানকার ব্যাকগ্রাউন্ড গুলো আপনি কালারিং করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন। কিন্তু আপনি যখন বাইরে থেকে ব্যাকগ্রাউন্ডের এই অপশনটা নিয়ে আসবেন তখন কিন্তু এটা কালার গ্রেডিং হবে না, কারণ ওটা যা আছে সেটাই সে সেট করে নেবে, ঠিক আছে। এখন যদি আপনি এটাকে কালার গ্রেডিং করতে চান, কোনো কাজে আসবে না। দেখুন কোনো কাজে আসবে না। আশা করি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন আপনারা। বুঝছি ভাইয়া। ভাইয়া ক্যারেক্টারের বিষয়ে কি কোনো কথা বলতে পারবো, যে ক্যারেক্টারগুলো আমাদেরকে প্রথম দ্বিতীয় ক্লাসে বানাতে দিয়েছিলেন? জি অ্যাকচুয়ালি ভাইয়া দেখা যায় যে অনেক সময় আমরা যে চরিত্রটা বানাতে চাচ্ছি ওখানে স্টাইলের ক্ষেত্রে বলেন, চুলের ক্ষেত্রে বলেন, অনেক কিছুই থাকে না। তো ওটা কি বাহির থেকে আপলোড করার কোনো সুযোগ আছে ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ মধ্যে? অবশ্যই। আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে মানে স্টাইলের ক্ষেত্রে চুল বা আপনার যেমন ধরেন একটা হাঁস হোক বা একটা মুরগি হোক, আপনি ক্যারেক্টারকে ওরকম পজিশনে রেখে তার সাথে গ্রুপ করে কাজ করতে পারবেন। মানে বলতে যাচ্ছিলাম ভাইয়া যে একটা ক্যারেক্টার যখন তৈরি করি তখন দেখা যাচ্ছে চুলের ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি বাঙালি স্টাইলে কোনো চুল, অথবা ড্রেস আপটা পছন্দ হচ্ছে না, বাঙালি স্টাইলের একটা ড্রেস আপলোড করতে চাচ্ছি যেটা এখানে নাই। তো ওই ক্ষেত্রে ভাই আমরা কোন সাইডের সহযোগিতা নিতে পারি? হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আসলে কথা হলো গিয়া এখানকার ক্যারেক্টার অনুযায়ী যেসব ক্যারেক্টার আছে আপনার এখান থেকে ম্যানুয়ালি ভাবে আপনার তৈরি করে নিতে হবে। কিছু মানে অ্যাকচুয়ালি ভাবে করার নেই এটা, কারণ এটা সফটওয়্যারের সীমাবদ্ধতা আছে। আর বিশেষ করে আপনার মানে ইউটিউব চ্যানেলে একটু রিসার্চ করলে দেখতে পারবেন বর্তমানে যারা ভিউ ইন্ডিয়া মানে ইউটিউবের গল্প তৈরি করতেছে তাদেরকে অধিকাংশই তারা এইভাবে তৈরি করতেছে, ঠিক আছে। এখানকারটা আপনারা এইভাবে যেটা আছে এখান থেকে সেটা করবেন। দেন আপনি যদি অ্যাডভান্স ভাবে যদি মোটামুটি ভাবে যদি ম্যাচ করে নিতে পারেন, কিন্তু আপনার একটা ক্যারেক্টারকে যদি আপনি সাপোজ বাইরে থেকে যদি কোনো গ্রাফিক্স অ্যাড করান, কিন্তু সেক্ষেত্রে আপনি পারবেন মাত্র যেমন ধরেন আমি বলছি আউট কিছু গ্রাফিক্স, কিন্তু মানে ফেসে বা শরীরের সাথে যে যে জিনিসটা ওই জিনিসটা আপনি ম্যাচ করাতে পারবেন না।
কিন্তু যেমন ধরেন আপনার একটা সাপের একটা অভিনয় লাগবে, সেই সাপটাকে আপনি অ্যাড করতে পারবেন, অথবা আপনার অন্য একটা যেমন একটা কলস লাগবে ডায়লগের জন্য, কলসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু আর কিছু অ্যাড করতে পারবেন না, মানে শরীরের সাথে ম্যাচ করাতে পারবেন না, কিন্তু এমনি আউট কিছু গ্রাফিক্স আপনি অ্যাড করে অ্যানিমেশন করতে পারবেন। আচ্ছা ওকে, জি বলুন। জি না, আমি সেটা কিন্তু ফার্স্টে বলেছিলাম যে ফার্স্টে বলেছিলাম, হ্যাঁ যারা ফার্স্ট মানে সেকেন্ড লিঙ্কে আছেন তারা চাইলে ফার্স্ট লিঙ্কে জয়েন করতে পারেন, আরো ভালো হয়, কারণ যেহেতু আমাদের এখন স্টুডেন্ট অনেক কমে গেছে, তারা হয়তো বা একটু ব্যস্ত আছে, একটা লিঙ্কে আমাদের হয়ে যায় এখন। আচ্ছা ফয়সাল ভাই কোন লিঙ্কে আছেন একটু দয়া করে বলবেন? হ্যালো, আচ্ছা ওই লিঙ্কটা থেকে এখানে দুটো লিঙ্কে আসলে দুজনে প্রশ্ন করলে আমি বুঝতে পারলাম, একটা লিঙ্কে নিয়ে আসুন। হ্যাঁ এটা চলে আসুন। হ্যাঁ আমি সেটাই বলতেছি। হ্যাঁ আচ্ছা, যারা দ্বিতীয় লিঙ্কে ঢুকছিলেন মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা প্রথম লিঙ্কে চলে আসেন একটু কষ্ট করে, সবাই একটা গ্রুপে থাকে, তখন আমরা সুন্দর সবার কথাগুলো আলোচনা করতে পারবো। হ্যাঁ একটু আসেন, সবাই রিকোয়েস্ট করলাম, সবাই চলে আসেন। আমি দ্বিতীয় লিঙ্ক থেকে লিড নিচ্ছি, আপনারা আসেন। হ্যাঁ ফয়সাল ভাই দ্বিতীয় লিঙ্ক থেকে লিড নেন। জি জি, টেক্সট সিলেক্ট করবেন, দেন বাইরে থেকে ফন্ট এনে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। এই টেক্সটটাকে যখন আপনারা সিলেক্ট করবেন, এখানে দেখুন এই যে নাম যে ইন্টার যে একটা ইফেক্ট আছে, এখান থেকে অসংখ্য সিস্টেম আছে, ঠিক আছে, টাইপিং, তারপরে আপনারা বিভিন্ন মোশন যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। আমি কিন্তু প্রথমে একটা দেখাচ্ছি পপ, এই পপটা কিভাবে আপনারা অ্যাড করবেন, দেন কিভাবে সেকেন্ড বাই পয়েন্ট কিভাবে ম্যাচিং করবেন। আমার সেকেন্ড ভিডিও না জানি তৃতীয় ক্লাসের ভিডিওতে মানে সম্ভবত এটা আছে। আমি যেহেতু পপ দিয়ে দেখেছি, আপনারা আরো অনেক অসংখ্য মানে ইন্টারেক্টিভ গুলো আছে, এগুলো তো আপনারা ট্রাই করতেই পারেন, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আমি তো একটা দেখাইছি, একটা দিয়ে যা দেখাবো সবগুলো সেম ভাবে নিতে পারবেন। যেমন অনেকে দেখবেন জাদু দেখায়, আমি একটু এক্সাম্পল দেখাই, তারপরে যেহেতু আপনারা আসছেন দেখেন, আমি দেখাই অনেকে জাদুর সিন দেখায়, আমি একটা ক্যারেক্টার নেই, দেখেন একজনের সাউন্ড একটু আনমিউটটা করেন, মানে আউটটা নয়েজ আসছে। যেমন আমি ক্যারেক্টারকে নিলাম, সাপোজ দেখেন আমি এই ক্যারেক্টার, সাপোজ এটা টেক্সট না, একটা ক্যারেক্টার, আমি যদি দেখেন আপনার এই সব রিসার্চ করতে হবে, আসলে কোনটার কাজ কি এটি জানতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন, ঠিক আছে। যেমন স্পার্ক ফেস আমি এটা নিলাম, দেখেন এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন দেখেন এটাকে আমি ক্যারেক্টারকে সিলেক্ট করছি, আমি একটু প্রিভিউতে দেখেন, আমি যদি টেক্সট দিয়ে মানে টেক্সট দিয়ে আপনাদের দেখাতে পারবো, আমি ক্যারেক্টার দিয়ে দেখাচ্ছি, একটু দেখেন আমার কিন্তু এটা জাদু হয়ে গেল, ঠিক আছে, মানে পুরিটা কিন্তু জাদুর সিন দেখায়। তাহলে আপনি এই সফটওয়্যার এই ইন্টারফেস এই ইফেক্টটা দিয়ে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন। আমি এখন এই ক্যারেক্টারটা ডিলিট করে দিলাম, আমি কিন্তু আবার রিপিট পূর্বের ক্লাসের ডায়লগগুলো আমি দেখাচ্ছি আপনাদের। আমি টেক্সটটাকে নিলাম, টেক্সটটা যেহেতু আমার ব্ল্যাক, আমি একটু হোয়াইট করে নেই, দেখেন এই যে ইন্টারফেস, এই জিনিসটা একটু রিসার্চ করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সাপোজ আমি স্পার্কে নিলাম, এটাকে আমি ভার্টিক্যাল আকারে নেব, এখন যদি আমি প্রিভিউ দিই, দেখেন আমার এখানে কিন্তু ম্যাজিশিয়ানের মতো একটা জিনিস দেখালো, ঠিক আছে। আপনি একটা গ্রামের দৃশ্য নিলেন, তখন নিয়ে ওখানে একটা জাদুর সিন দেখাতে পারবেন, ক্যারেক্টার দাঁড়িয়ে আছে পরিয়ে তৈরি হলো, ঠিক আছে, তৈরি হলো। তো আপনি যদি এখান থেকে যদি দেখেন নিচে যে লেয়ারটা আছে, এখানে কিন্তু টাইমলাইনটা কিভাবে হবে আমার তৃতীয় ক্লাসে কিন্তু আমি এটা দেখাই দিয়েছি, যে আপনারা মেইনটেইন কিভাবে করবেন ভয়েসের সাথে বা কথার সাথে, এটা আপনি এখান থেকেও করতে পারবেন। দেন আপনি টাইটেলটা সিলেক্ট করে এই যে ইন্টারফেসের যে টাইম মেইনটেইন আছে এখান থেকেও করতে পারবেন। আশা করি এটা বুঝতে পারছেন আমার কথাটা। ভয়েসটা অ্যাড করব কিভাবে, মানে আমার নিজস্ব ভয়েসটা কোথা থেকে দিই? ভয়েসটা ব্যাপারে আমরা এই ক্লাস না নেক্সট ক্লাস আমরা সব দেখব, ভয়েস নেই, ফাইনাল ক্লাস হবে আমাদের ভয়েস না, নেক্সট ভয়েস অনেক কাজ আছে আমরা দেখাবো, এটা মনে করে লং ক্লাস। আচ্ছা শাহিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি ভাই আমি ব্যাকগ্রাউন্ড গুলো কোথা থেকে পাবো গল্পের জন্য, যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড গুলো? আচ্ছা ঠিক আছে, ওকে। আমি সবাইকে তারপর বলি,
আমি আসলে এটা আমি অ্যাকচুয়ালি ভাবে মানে ওভাবে দেই না, তারপর আমি সবাইকে বলি যেহেতু সবাই যদি আমার কি ওই দ্বিতীয় ক্লাস গুগলের লিংকের স্টুডেন্টটা কি এই প্রথম লিংকে জয়েন হয়েছিল তো? হ্যাঁ ভাইয়া হয়েছে। সবাই জানে। ওকে, আমি বলি আমি আপনাদেরকে একটা লিংক দিব, দেখে যদি আজকে রাতে পারি, ঠিক আছে? তো দেওয়ার পরে আপনারা প্রিমিয়াম যে রিসোর্স ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো আপনারা সাঁতার স্টক, আইস স্টক, ক্রিটিক ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর ওখানকার যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হবে, উপরের যে আমাদের এই উপরে যে লিংকটা আছে না দেখা যাচ্ছে আমাদের যে টাইমলাইনে ভিউন্ডের, জি জি ভাই দেখা যাচ্ছে। এই লিংকটাকে জাস্ট কপি করবেন। কপি করার পর যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হবে, তবে এখানে আরেকটা জিনিস আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি কারো কাছে প্রিমিয়াম অ্যাক্সেস থাকে, সাপোজ যেমন আমি প্রিমিয়াম ফ্রিবিকে দিলাম, দেখেন, ঠিক আছে? আপনারা এখান থেকেও নিতে পারবেন যদি কারো প্রিমিয়াম অ্যাক্সেস থাকে। আমি একটু এক্সাম্পল দেখাই, দেখেন যে দেখেন আমার এখানে কার্টুনের ব্যাকগ্রাউন্ড কিন্তু অসংখ্য শো করতেছে, দেখা যায়? জি দেখা যাচ্ছে ভাই। ঠিক আছে? তো যদি কারো কাছে প্রিমিয়াম রিসোর্স থাকে, ঠিক আছে, মানে তাহলে তারা এভাবে ডাইরেক্ট মেইল ভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনারা এটা আবার ম্যানুয়ালি ভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে ডিজাইন আরো সুন্দর করতে পারবেন। তো আমার যেহেতু প্রিমিয়াম নেওয়া, যার কারণে আমার ডাইরেক্ট আমি ডাউনলোড করতে পারি। যদি আপনাদের না থাকে, তো আপনাদের একটা ওয়ে দেখাচ্ছি, আমি একটা লিঙ্কের ব্যবস্থা করে দেবো আজকে রাত্রে। আপনাদেরকে এই লিঙ্কটা যেমন আপনার আমি দেখাচ্ছি, সাপোজ আপনার এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগছে, আপনার এটা আপনার অনুযায়ী আপনার লাগবে, তখন আপনি কি করবেন, এই জায়গায় আসবেন। ডাউনলোড তার করতে পারবেন না, যেহেতু প্রিমিয়াম, এটা প্রিমিয়াম নাকি আমি খেয়াল করলাম না। ও সরি, এইগুলো ফ্রি, এগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন, আমার প্রিমিয়াম নাই এগুলো, এগুলো ফ্রি। এখন আপনারা এখানে যাবেন, শুধু যায় তারপর আপনার ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। একটা ইলাস্ট্রেটর ফাইল হবে আর একটা ইমেজ হবে, ওই ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ড আকারে পেয়ে যাবেন। আর যদি দেখেন যে প্রিমিয়াম থাকে, আমি একটু প্রিমিয়াম সিলেক্ট করি, দেখি, হ্যাঁ এগুলা প্রিমিয়াম, আমার একটু ফলো করেন। সাপোজ এইটা লাগবে, এটা কিছু কিছু ইউটিউবের কারণে আমি দেখেছি এটা লাগবে, ঠিক আছে? এটা এখন যদি আপনার লাগে, তখন আপনি এটা কি করবেন, সাপোজ কোনো কিছু করবেন, উপরে যে লিঙ্কটা আছে যা সেই পুরো লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর আমি আপনাকে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে যাবেন, ওখানে যা জাস্ট পেস্ট করবেন। ওই একবারই ইজি, ওই লিঙ্কটা মানে ওপেন করার পরেই লেখা থাকবে ইউআরএল লিঙ্ক। লিঙ্কটা পেস্ট করার পর সার্চ দিবেন, অটোমেটিক্যালি ইমেজটা চলে আসবে। ইমেজটা চলে আসার পর ডাউনলোড করে ফেলবেন। কথা কি সবাই বুঝতে পারছেন আমার? জি ভাইয়া। জি বুঝছি। জি জি বলেন। আচ্ছা শাহিন ভাই, এক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে যে একদিনে কয়টা ডাউনলোড করা না যাবে? না না না, একবার আনলিমিটেড ভাবে ডাউনলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই ওটার জন্য। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওটা না দিয়ে দিব ব্যবস্থা করে আপনাদেরকে আজকে। জি আমি একটু জি বলুন। তো আসলে প্রশ্নটা হচ্ছে, আমরা যে বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, আমরা যদি ইউটিউব ভিডিও আমাদের ইউজ পারপোসে আমরা তৈরি করি, তো সেক্ষেত্রে কি ওগুলো কপিরাইটের আওতায় আসবে? না 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 না, কোনো প্রবলেম নেই। আসবে না, না? না, আমি নিজে ইউজ করতেছি। দেন আমার সাথে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য একটা খবর বলি, আমি একটা মোটামুটি টপ ইউটিউবার, তাকেও আপনাদের এই ইউটিউবে নিয়ে আসবো আপনাদের সাজেশন দেওয়ার জন্য, কিভাবে ইউটিউবটা গ্রো করবেন, কিভাবে ইউটিউবে। এটা আপনাদের জন্যই করতেছি, যেটা আমি তাকে আমি বলে রেখেছি অলরেডি। আপনাদেরকে আইডিয়া দিবে ইউটিউব নিয়ে, কিভাবে ইউটিউবটা আপনারা গ্রো করবেন, কিভাবে ইউটিউবটাকে এসইও করে নেবেন, কিভাবে মানে আপনি একটু অল্প সময়ের মধ্যে আপনারা একটা মনিটাইজেশন করতে পারবেন। সবকিছু ইনশাল্লাহ দেখা দেবো একটা ক্লাসে, মানে ইনশাল্লাহ লাস্ট ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর এই যে ক্যারেক্টার যে অ্যানিমেশন, সেটা তো আমরা মনে হয় ক্লাস পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার জেনারেশন অবশ্যই তো পাবেন, নাহলে আপনার কেমন ক্যারেক্টার গুলো কাজ জি জি, করবে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সেটা তো অবশ্যই পাবেন। আচ্ছা শাহিন ভাইয়া, আচ্ছা জি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ভাই, আপনি আসলে কি আমি কি বলি আপনাদের ক্লাসে মনে পছন্দ নাই না তারা মতো একটু পছন্দ হচ্ছে তো তাই কাজের ব্যাপারে আমাদের সবাই পছন্দ করে ইনশাআল্লাহ। কিভাবে? ভাইয়া আমাদেরকে প্রথম ক্লাসে যেভাবে একটা মানে ইয়ে বলছিলেন, জি বলেন। আমাদের প্রথম ক্লাসে বলছিলেন যে প্রোডাক্ট ক্রিয়েট করতে সবাই একটু কাইন্ডলি মাইক্রোফোন অফ করুন, একজন একজন করে হ্যাঁ, আপনারা একজন একজন করে। মেসেজ ওখানে লিখুন, আপনাদেরকে তারপরে দেখে আপনাদের প্রশ্ন নেওয়া হবে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার মেসেজ করুন, আমি বলছি।
সাকিব তোমার ভাই রাখি সবার প্রশ্ন করে মেসেজ আমি সবার একটা করে উত্তর দিচ্ছি আর স্ক্রিন শেয়ার করে দেখেন। এটাই বেটার আছে। অফ টপিক বলি, যারা এখানে দুইটা ইমেল, একই ইমেল দুইটা দিয়ে লগ ইন করছেন, অনেকে আছেন কিন্তু 4-5 জন, আপনার একই ইমেল দুই জায়গায় লগ ইন করছেন, কারণ একটা ইমেল ছড়াই ফেলেন। আর এগুলো দুইটা ইমেল এখান থেকে, এটা বুঝতে পারতেছেন যারা করছেন, ফয়সাল ভাই বুঝতে পারতেছেন ব্যাপারটা, কিছু বললাম না সবার সামনে। যেমন আমার নাম বলতেছি, আমি দেখতেছি 3-4 জনের দুইটা হচ্ছে কি, আমি একটা ফোনে আছি, একটা পিসিতে আছি ভাইয়া। হ্যাঁ ভাই সেম, আমিও আপনার একটা ফোন একটা পিসি থেকে আসলে প্রশ্ন আছে আপনারা একটু বলি আজকে হোমওয়ার্ক বলছে, আমি আজকে হোমওয়ার্ক আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো, আমরা এখানে আমি যেহেতু আমি একটা প্রবলেম আমি সবারই দেখছি, সেটা হলো যে আমি বলেছিলাম অনেকের যে এক একজনে এক একটা টাইটেল অ্যাড করবে, দ্যাট টাইটেলের সাথে একটা করে ইন্টার ইফেক্ট অ্যাড করবে। এই যে ইন্টার ইফেক্ট এখান থেকে অ্যাড করবে। আজকে অলরেডি একটা ভাই বলে ফেলেছে যে আমরা টাইটেল গুলো মেনশন করে সেটা কিভাবে করবো। আমি এখন আবারও বলতেছি, আপনারা এটা সেম যারা এখনো করে নাই তারা এই রানিং যে ক্লাস মানে করতেছেন তার সাথে এটাও অবশ্যই করবেন। এই যে টেক্সট নিবেন অথবা ক্যারেক্টার নিবেন, যে কোনো ক্যারেক্টার নিবেন, এতে একটা যেমন ভ্যালু রাখলাম, একটা ক্যারেক্টার রাখলাম ফলো করে আমরা কিন্তু এখনো মোশনের কোনো কাজে কিন্তু যাচ্ছি না, আমরা জাস্ট এখনো কিন্তু টুলস পরিচিত হচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু এখনো কিন্তু ফাইনালি একটা মানে ক্যারেক্টার, এই যে দেখেন আমি কিন্তু আমার টেক্সটটা পিছনে, এটা কিভাবে সামনে আসবে, টেক্সটটার সামনে আমি ওকে মানে এই টেক্সটের সামনে তাকে শো করাবো, অথবা আপনাকে ডাইনিং টেবিল রাখলেন, আমার ক্যারেক্টার সামনে আছে, আমি তাকে পিছিয়ে নিতে পারতেছি না, এগুলো কিন্তু আমরা এখনো মানে আলোচনা করি। ঠিক আছে, এগুলো আমরা পার্ট যাবো। ঠিক আছে, এই জন্য আমরা আস্তে আস্তে একটু যাচ্ছি, কারণ আমাদের ক্লাসটা কিন্তু মোটামুটি 8টা থেকে 10টা। ঠিক আছে, তার ভিতরে কিন্তু আমার এই যে আজকের ক্লাসের পরে নেক্সট ক্লাসে যাবে ভয়েস ওভারের ভিতরে এই জন্য যাবো, কারণ এই যে যদি আপনি না জানেন ভালো মতন, ঠিক আছে, এগুলো তো আপনি মেন জানতে হবে। তারপরে এটার ভিতরে অনেক কিছু অসংখ্য জিনিসের কাজ আছে আমাদের, কিভাবে আপনারা সেটেল করবো, কিভাবে তাকে আমরা এত আপনি যদি ভয়েসটাই মেন, এখানে আমাদের কিন্তু একটা কার্টুন মেক করার সাথে ভয়েস দেন আমাদের এই যে লেয়ারটা আছে, আমি একটু দেখাই মনোযোগ দিয়ে, এই ভয়েস সাথে লেয়ারটা আমাদের মেন থাকবে। এটার সাথে আমরা ম্যাচ করাবো কিভাবে, খুব দ্রুত ভাবে ম্যাচ করাবো কিভাবে, কিভাবে আমরা টাইমটাকে ম্যাপিং করে টার্গেটিং করে কিভাবে মিলাবো, জিনিসটা আরো সুন্দর স্মুথলি হওয়ার জন্য এগুলো আমরা নেক্সটে আলোচনা করবো। আশা করি আর নেক্সট 2টা ক্লাস যদি আমি আপনাদের করাই, মোটামুটি আপনারা পারফেক্টলি একটা মানে একটা ভিডিও তৈরি করতে পারবেন, আমার বিশ্বাস। ঠিক আছে, তার জন্য মানে যে যতটুকু পারপাসে তারপর রিসার্চ করতেছে, মাশাআল্লাহ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অ্যাডভান্স চেষ্টা করতেছেন পারফেক্টলি। তো সাপোজ যেমন এখানে একটা রাখবেন ক্যারেক্টার, এখানে একটা রাখবেন ইজিলি, ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চেঞ্জ করবেন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখাইছি যে এখানে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করবেন। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন। এখানে 2টা ব্যাকগ্রাউন্ড আছে, তাও নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন। এখন দেখেন এটা হ্যান্ডেল না, ওকে ডান। এখন দেখেন এই যে যেমন ক্যারেক্টার এখানে নিলেন, ঠিক আছে, এখানে একটা ক্যারেক্টার নিলেন, আপনার টাইটেল নিলেন, টাইটেলটাকে আপনি এখান থেকে আমি দেখাই দিয়েছি অলরেডি ক্লাসে, এখানটা আপনার অসংখ্য আছে, সবগুলো আপনি রিচার্জ করবেন। জি জি, আপনি সাউন্ডটা ক্লিয়ার আসছে না? আচ্ছা, এখানে অনেকজনের প্রশ্ন আসছে, একটু মেসেজে বলে দেন, আমি সিরিয়াল বাই সিরিয়াল বলবো। আমি হোমওয়ার্কটা একটু বলি আগে, এই যে আমার গুগল মিটের মেসেজে সবাই প্রশ্ন মানে বলে রাখছে, আমি সবার একটা উত্তর দিব। আমি একটু হোমওয়ার্ক আপনাদের দেখাই দিই আগে। তারপরে দেখেন এই যেমন টাইটেলটা একটা মোশন করবেন, তারপরে টেক্সট অ্যানিমেশন সাথে কি করবেন, যেটা টাইটেল টাইটেল ইফেক্টিভ দিয়ে এখানে বিভিন্ন আকারে মানে মোশন করতে পারবেন। তার সাথে আপনি অডিওতে যাবেন, অডিও যাই এইখান থেকে আপনি মোশনের যে টেক্সটের সাউন্ড হোক, স্লাইড সাউন্ড হোক, হাওয়া সাউন্ড হোক, বৃষ্টির ডায়লগ নিলে বৃষ্টির সাউন্ড হোক, গাড়ির মেডিকেলের যদি সিগন্যাল মেডিকেলের সাউন্ড হোক, পুলিশের হর্ন হোক, যেটাই হোক সেভাবে এগুলো ম্যাচ করাবেন, আসলে আমার কোন জিনিসটা এর সাথে ম্যাচ হয়। কারণ আপনি যদি এখানে সাধারণ মানুষ দাঁড় করে যদি টেক্সটটাকে যদি পুলিশের হর্ন দিয়ে মেনশন করেন, তো জিনিসটা সুন্দর হবে না। তার মানে কি আপনার এটা ব্রেনে খাটাতে হবে, এই আপনি সব দেখবেন একটা করে সাউন্ড প্লে করে দেখবেন যে আপনার সাথে কোন লাগে। আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন আপনি সাউন্ডগুলা রিচার্জ করবেন, তখন অটোমেটিকলি আপনি এটা বুঝতে পারবেন যে আসলে এটা আমার মানে কোনটা কি কাজ করে, আপনার একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে,
আপনারা ব্যাকগ্রাউন্ডটা বলে দিতে আমাদের হোমওয়ার্ক থাকবে টাইটেলটাকে সেম আপনারা এভাবে রাখবেন, রাখার পরে এখান থেকে ইন্টার ইফেক্টে যাবেন, ইন্টার ইফেক্টে যাওয়ার পর আমি টাইপিং দেখাই, কিন্তু আমি টাইপিংটা যখন নিলাম প্রসেসের টাইপিং কিন্তু টাইম এন্ডিংটা আপনাদের কাছে দেখাইনি, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে আমি কিভাবে করবেন সেটাই দেখাইছি। আমাদের কাজ কিন্তু এখনো অনেক আছে, নেক্সটের যে 2-3টা ক্লাস করবো সেগুলো কিন্তু আমাদের লং সময় চলে যাবে, ঠিক আছে? মোটামুটি আমার বিশ্বাস কাজের অনুযায়ী এই টাইম নিবেন। আর এই যে ক্যারেক্টার নিলাম, এই যে ক্যারেক্টার নিলাম, ঠিক আছে? আপনি দুইটা ক্যারেক্টার যদি কিভাবে রাখেন, যারা মোটামুটি জানেন যে কিভাবে অ্যাকশন গুলো আমরা সেটআপ করতে হচ্ছে তারা করে নেবেন, যদি না পারেন তাহলে এভাবে রাখবেন। রাখার পরে বাস এটাকে বাস যে কোনো একটা ক্যারেক্টারকে সিলেক্ট করবেন, সেম ইন্টারে এই ইন্টারে দিকে চলে যাবেন। ইন্টারে দিকে চলে যাওয়ার পর এখান থেকে যখন আমি এটাকে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি রাখলাম এক্সাম্পল। আর আউট যেটা অ্যাক্টিভ ইফেক্ট আছে, এটা আমি নেক্সটের ভয়েসের যে ক্লাসটা করবো তখন আমি এটা আপনাদের রানিং দেখাই দিব, বা আপনারা সবাই প্র্যাকটিস করতে পারছেন। এটা আউট টাইমটা হলো কি, সে শুরুতে আসবে যখন আপনাদের লেয়ারটা টাইপিং শেষ হবে তখন সে গাইড হয়ে যাবে অটোমেটিক্যালি, যেটা আমি ম্যাজিক ম্যান বা কোনো কিছু নেই। আমি এটা নিলাম, একটু প্রিভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নিলাম, এখন দেখেন এখানে দুইটা কাজ করবেন। একটা করবেন টেক্সট টু আপনার ক্যারেক্টার, দেন সেটিং নিয়ে এখানে আছে স্কয়ার ভার্টিক্যাল, এই দুটো দ্বারা আপনারা মোটামুটি চেষ্টা করবেন, মানে চেষ্টা করবেন মিনিমাম 20 থেকে 30 সেকেন্ড করে হলো একটা ভিডিও মোটামুটি মানে টেক্সট, দেন আপনারা এই ক্যারেক্টার গুলোর এক একটা আইটেমের এডিশন করবেন। আর 100% আপনারা কি করবেন আমি বলি, টেক্সটের টাইপিং যেটা আছে ওটার জন্য আপনারা টাইপিংটা পাবেন এখানে। যদি আপনারা যান ওই মিউজিক, এখানে টাইপিং পাবেন, যদি টাইপিংটা লেখেন আপনারা দেখেন, একটু ফলো করেন, টাইপিং কিন্তু পেয়ে যাবেন। দেখেন পেজ যদি টাইপিং করেন, টাইপিংটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই 3টা অপশন আপনারা দেখবেন। তারপরে আপনি কি করবেন, এটা ম্যাজিকশিয়ান দিবেন বা টাইটেলেরই ম্যাজিক দিবেন। মানে ম্যাজিক যদি টাইটেলে যদি ম্যাজিক দেন তাহলে আপনার টাইপিং দিলে তার এটা সুন্দর হবে না। আপনার ক্যামেরাটা আনকমন সাউন্ড নিবেন, যে সাউন্ডটা আমার এই ম্যাজিকের সাথে ম্যাচ হয়, তাহলে জিনিসটা কিন্তু সুন্দর হবে। আস্তে আস্তে একটু প্রফেশনাল দিকে আমরা যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? অথবা রেস্টুরেন্ট নিবেন, এই দেখেন এখানে রেস্টুরেন্টের মিউজিক কিন্তু অলরেডি আছে, আগে পেলে এটা একটু শুনবেন আসলে আমার সুন্দর হয় কিনা জিনিসটা ফলো করবেন। এটা আমরা আজ তোমাদেরকে প্রেসারে রাখতেছি এই জন্যই, আমাদের এখান থেকে আমরা দুইটা জিনিস ট্রাই করব। দেন অনেক ভাইরা যেহেতু আমাদের এটা ম্যাচ করতে পারেন নাই, তারা কি করবেন, টেক্সট টু আপনাদের ক্যারেক্টার গুলো এই জিনিসটা মুখস্থ করে ফেলাবেন, একবারে ঘাটতে ঘাটতে একটা আইটেম দেখবেন, রিসার্চ করবেন। আমি একজনকে দেখলাম, একটা সম্ভবত মনে একটা মেয়ে, আমাদের যতটুকু ধারণা, সে একটা হোমওয়ার্ক দিছে, মানে একসাথে 5-7টা ভিডিও তৈরি করে এক লগে দিচ্ছে, ঠিক আছে? তার মানে সে এক এক রকম ট্রাই করছে। আরেকজনকে দেখলাম সে 10টা আইটেমের ক্যারেক্টার গুলো রেডি করে দেখাচ্ছে। তার মানে কি, সে নিজে কিন্তু একটা নিয়ে দেখায় না, সে বিভিন্ন আইটেমে ট্রাই করছে। তার মানে তার কাছে একটা নলেজ হয়ে যাবে আসলে ক্যারেক্টার গুলো আগে তৈরি করতে পারবে, ঠিক আছে? এই জন্য বললাম আপনারা কি করবেন, 2-3-4 আইটেমের করবেন। মানে এই টাইটেলটা নিবেন, নিয়ে ইন্টারভিউ যাবেন, এখানে যায় সবগুলো আগে দেখবেন, আপনি না করবেন একটাই দেন, আগে একটা করে প্লে করবেন। একটার ভিতরে দুটো কিন্তু অনেক আইটেম থাকে, এখানে দুটো আছে, ঠিক আছে? স্পার্কেল, এটা ম্যাজিকশিয়ান হবে না, আমরা মনে রাখেন তাহলে বুঝতে পারবেন। এটা পপ, তারপরে আপনার স্ট্রিপস, এখানে 3টা আছে, কোনটা কি কাজ করে দেখবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ম্যাচ করাবেন, ঠিক আছে? তারপরে আমাদের দেখেন ট্রানজাকশন গুলো আমরা নেক্সট ক্লাসে যাবো। এখানে কিভাবে ট্রানজাকশন করবেন, কিভাবে টাইম মেনটেন করবেন, এগুলা এখানে আপনার একটা লাইন থাকবে ট্রানজাকশন, এই লাইনটা কিভাবে আপনি মেনটেন করবেন সেটাও আমাদের জানতে হবে, ঠিক আছে? কাজ আছে আমাদের মোটামুটি। আশা করি এই ব্যাপারের পরের থেকে আমাদের মোটামুটি একটু হার্ড হবে সবার জন্যই, ঠিক আছে? আজকে ক্লাস টাইমে আমরা আসলে টুলস নিয়ে কিন্তু আমাদের 2টা ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে দেখবো ভয়েস ওভার, দেন মুভমেন্ট, দেন হলো আমাদের এক্সিট যে ইন্টারফেস আছে এটা সম্বন্ধে আমরা আলোচনা করবো কালকে, যেহেতু নেক্সট ক্লাসে ভয়েস নিয়ে সবাই একটু টেনশন। আর ভয়েসটার সাথে আমি আরেকটা ক্লাস করবো, যদি আমার ক্লাসটা শর্ট করতে পারি, কিভাবে আপনারা ভয়েসটাকে স্মুথলি করবেন। যদি কারো কোনো সফটওয়্যার যদি না থাকে তাহলে আমি একটু স্ক্রিনটা অফ করে আপনাকে দেখা দিচ্ছি। আমি যেভাবে করি, আমার স্ক্রিন যদি দেখা যাচ্ছে সবাই বলবেন। জি দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আমি ছোটটা নিয়ে আসি। এই যে আমার দেখেন অ্যাডোবি অডিশন, এটা সবাই যদি দরকার হলে ডাউনলোড করে রাখবেন। আমি গত নেক্সটের ক্লাসে আমার ওই ভয়েসের সাথে কিন্তু এটা নিয়েও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সবার কাছে ছোটটা ডাউনলোড যদি না থাকে ইনশাআল্লাহ ফয়সাল ভাই একটা লিংক দিয়ে দেবে আপনাদেরকে, ওখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন, খুব ইজিতে ডাউনলোড করতে পারবেন। সে একটা আপনাকে লিংক দিয়ে দেবে সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই সেটা ডাউনলোড করে নেবেন। এটা এই জন্য নিবেন, আমি বলি এটা আপনি শুধু আপনার যে সাপোজ মানে
আপনার ইউটিউব চ্যানেলের ভয়েসের জন্য যদি আপনার ক্লায়েন্টও যদি আপনার একটা কাজ দেয়, ঠিক আছে, তার ক্লায়েন্টের কাজটা সে দিচ্ছে ভয়েস ওভারটা, এখন আপনার কাছে মোটামুটি মনে হচ্ছে যে মানে নয়েজটা আপনার আসতেছে বা নয়েজটাই ভালো লাগতেছে না, সাউন্ডটা ঠিক আছে, নয়েজটা ভালো, আপনি এটা দ্বারা কিন্তু সেটা আরো সুন্দর করে দিয়ে ক্লায়েন্টকে দিল, ক্লায়েন্ট আরো সুন্দর হ্যাপি হবে যে না আমার মানে সিলেক্টটা আমার কাজটাকে আরো সুন্দর করে দিচ্ছে না। আপনি যদি ক্লায়েন্টকে যে ভয়েসটা দিচ্ছে সে বলে দিচ্ছে যে একটু সুন্দর আরো পিসফুল তুমি করে দিও, এখন যদি আপনি যদি সেটিং গুলো যদি না জানেন, তা আমি বেসিক্যালি খুব ইজিতে 3টা ওয়ে ইউজ করি, এই 3টা ওয়ে আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো। সবাই তো আশা করি ইনশাআল্লাহ থাকবেন নাকি? জি আছি ভাই, ইনশাআল্লাহ আছি ভাই, একদম শেষ শুনে দাদা। আচ্ছা ওকে, তা আমি এ পর্যন্ত রাখলাম, আমি এটা রেকর্ডটা স্টপ রাখলাম। আমি এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন, ঠিক আছে, আমি প্রশ্নগুলো এখন একটা করে দেখি। আচ্ছা, ফয়সাল ভাই বলছে সবাইকে মনোযোগ দিয়ে দেখেন, মাত্র 22 জনের হোমওয়ার্ক দিয়েছেন, বাকিদের হোমওয়ার্ক কোথায়? আসলে আমাদের হোমওয়ার্ক গুলো অনেক কম হচ্ছে, ঠিক আছে। অনেকে আমি দেখছি মানে আমাকে পার্সোনালি নক দিচ্ছে, আমি নাম বলতে চাচ্ছি না, যে ভাই আমি অসুস্থ আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে মানে সমস্যা যেহেতু আল্লাহ তাকে সুস্থতা দান করবে, মানে সুস্থতা দান করে সে অসুস্থ আছে। অনেকে মানে কাজ বুঝতে পারতেছে না, ঠিক আছে, এখনো তারা ভিওডি সেটআপ করতে পারতেছে না, কি দুঃখজনক একটা ব্যাপার। মানে এখন আমাদের ক্লাস চলে যাচ্ছে প্রায়, ঠিক আছে, আমাদের সামনে যেসব ক্লাসগুলো আছে ওগুলোই আমাদের মেইন ক্লাস। খুব মানে আমাদের যে সামনে যে ভয়েস থেকে শুরু করবে যেসব ক্লাসগুলো, ওটাই হবে আমাদের ফাইনাল ক্লাস। 2টা ক্লাসের পরে আপনাদের হার্ড হোমওয়ার্ক আমি দিব, ঠিক আছে, ওটার জন্য। এখন দেখেন আজকের জন্য হোমওয়ার্ক কি থাকবে সেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে অলরেডি। আর ফোল্ডার ক্রিয়েট করা দেখা, আর ওখানে কিভাবে কাজ করবো একটু দেখা। খুবই দুঃখজনক ব্যাপার, আমি ফোল্ডার ক্রিয়েট করা কিন্তু অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসে মনে সম্পর্ক দেখাচ্ছি, তারপর আবার দ্বিতীয় ক্লাসে আমি দেখাচ্ছি। আপনি চাইলে দ্বিতীয় ভিডিওটা দেখে আমার ভালো করতে পারেন, তারপর আবার জি ওইটা তো ওয়ান স্টাডি একটা নামে ফোল্ডার ছিল তখন, এটা এখন তো এরকম কিছুই পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি একটু যদি বলি, আমাদের আগে যে ভিডিওটা ছিল একটু যাই, আমার আগে যে ভিডিওটা ছিল এটা আমাদের প্রফেশনাল যারা কাজ করতেছে, মানে ভিডিওটা আমরা তাদেরকে নিয়ে কাজ করতেছি। আমি একটু দেখাই, এই যে আমার দেখেন একটু ফলো করবেন, এখানে আমার যে সিলেক্ট প্রজেক্ট, ঠিক আছে, তারপরে এগুলা, তারপরে এই যে এটা আমার বাইরের প্রজেক্ট, ঠিক আছে, এগুলা আমি তৈরি করেছিলাম, ঠিক আছে, এই যে এটা আমরা অনলাইন সুবিধা তৈরি করেছিলাম। এরকম মানে কিছু কাজ আছে আমার এখানে। এই ফোল্ডারে যারা প্রফেশনাল মানে আমরা যারা মার্কেট প্লেসে কাজ মানে করতেছি, যারা ইউটিউব চ্যানেলের জন্য কাজ করছে তাদের জন্য, কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের নতুন কিছু মানে স্টুডেন্টরা কি করছে, মানে হয়তো বা এডিট শেড করে ফেলতেছে বা ডিলেট হয়ে গেলে তার কোনো গুরুত্ব নাই, ডিলেট করে বুঝতেছে না ফাংশন সে ডিলেট করে, ঠিক আছে। তো এই জন্য আমার এখানে অনেক মানে এই যে যেমন লাস্ট ইউকু সে আমার মতো মায়ানমারের তার কাজের যে ইমপ্রুভের জিনিস সে ডিলেট করে ফেলছে, যেটা খুবই আফসোস করছে আমার কাছে, সেটা আমি মানে সরি বলছিলাম। তারপর আরো কিছু কাজের পার্সোনাল ডিলিট করে ফেলছে, তার জন্য আমি নিজে সরাসরি আর্জেন্ট বা আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়েছি। ওটার মধ্যে ওই জন্য ওয়ান ফোল্ডারটা দিয়েছিলাম এই জন্য যাতে আপনার বাইরে কোনো ফোল্ডারের প্রবলেম না হয়, সবার ফোল্ডার যদি একসাথে থাকে সমস্যা হতে পারে। তার জন্য একটা ফোল্ডার দিয়েছিলাম যে ফোল্ডারে কি সবার থাকে, কিন্তু ওখানে তারা বাইরে ফোল্ডারে কিন্তু অনেক প্রবলেম করে ফেলেছে অনেকে না দিবে। এই জন্য আপনাদের জন্য এক্সট্রা একটা ভিডিও নিয়েছি, এই ভিডিওতে কোনো যে অর্ডারগুলো না বুঝে ডিলিট করে আসলে ওদের কি বলবো, ওদের কাজ করার যোগ্যতা মনে হয় নাই। আর অর্ডারগুলো ডিলিট করে বারবার লগ করে, এটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য একটা লোক যেমন আপনারা যারা নতুন আছেন অনেকে কষ্ট করে হোমওয়ার্ক দেওয়ার জন্য জুনিয়র একটা ভিডিও দিবে, দেন যদি সেই ভিডিওটা না পায় তখন তার মানে কষ্ট লাগে, ঠিক আছে। আমরা চেষ্টা করব এই ভিডিওতে যাবো, ভিডিওতে যাব, মুভে যাব, মুভে থেকে মুভ টু করব, আমার ফোল্ডারে চলে যাব। আদারওয়াইজ আমি এই যে ঠিক আছে আমি যাব না, খালি জায়গা ক্লিক করব। খুব সাধারণভাবে যে আমরা একটা সাইট চালাই, আমরা সবাই একসাথে মিলে সেখানে কাজ করতে পারি না, কোনো প্রবলেম। আর কি এই ফোল্ডারে কারো কোনো প্রবলেম হয় না, এতদিন যারা বহুদিন ধরে ইউজ করি কারো কোনো প্রবলেম হয় না। দেন আমাদের স্টুডেন্টরা যারা আছে সব এভেলেবল হয়ে গেছে, আমি খুব একটা টেনশন করে গেছি, তার কারণে আপনাদের জন্য অ্যাক্সেস করে দেওয়া হয়। এখন আপনারা এই জায়গায় আছেন, এই জায়গায় কিন্তু আপনারা সবাই আছে যাদের ফোল্ডারের মধ্যে মনে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। তারপরে এখানে একটা প্রশ্ন হলো কি, আপনি যদি আরেকজনের ফোল্ডার ডিলিট করেন আপনাকে একটা প্রশ্ন দিতে পারবেন যে ভাই বা আপু আপনি যখন অ্যাক্সেস করতেছেন, আপনি যত ডিলিট হওয়ার সমস্যা না আপনার আরো অ্যাক্সেস করা আরো দিবেন, এটা ডিলিট দিতে পারবেন। কিন্তু ভাই যারা কাজ করতেছে মার্কেট প্লেসে বা ইন্টারনেটে তারা একটা ভিডিও টাকা বিনিময় করে, ঠিক আছে। বাইরে আপনি তো করতে জি জি জি
আমি ভিডিওতে সেটআপ করছিলাম, সেটআপ করার পরে আমার কেমন নেই পিসিটা নষ্ট হয়ে গেছে। পরে আমি ল্যাপটপে পজিটিভ মানে সে অন্য সময় কাজ করতে গেলে আটকে আটকে যাবে, এখানে গিয়ে আসলে আল্লাহ আমি আবার করে দিচ্ছি ক্লাসের পরবর্তীতে আপনাকে আমি বিস্তারিত বলে দেব। আমি পরের আনসার যাই, শাটার ল্যাপটপ থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিব। আমি কিন্তু দেখেন রিপিট কিন্তু সেম প্রশ্ন, আমি কিন্তু বলে দিয়েছি আপনাদেরকে। আমি আপনাদেরকে লিংক দিব, ওই লিংকটা আপনারা কিভাবে ডাউনলোড ফ্রি থেকে দিয়েও আপনাদের দেখাচ্ছি যে একটা লিংক থাকবে, ওই লিংকের উপর থেকে আপনারা কপি করবেন, কপি করে আমি একটা লিংক দিব, লিংকে নিয়ে পেস্ট করবেন। অটোমেটিক্যালি যত প্রিমিয়াম আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে ওটা ঠিক হয়ে যাবে। আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? সেটা থেকে যদি আমার মেসেজ আলাদা আছে, যাক সমস্যা নাই। আমি ড্রাইভের শেয়ার নিতে কোনো ভিডিও পাচ্ছি না, দুটো ভিডিও জি ভাই আপনি এখন বলছেন, ইনশাআল্লাহ এটা আমরা দেখবো। আর রাকিব ভাই একটু ওয়েট করেন, আজকে শাহিন ভাই একটা লিংক দিবে, ওটা থেকে সব খান থেকে ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ। আমি তো চাচ্ছি আপনাদের সবকিছু দেওয়া যাবে, কিন্তু আপনারা তো আমার থেকে করতেছেন। ভাই আমি নিউ ড্রাইভিং পাইনি, ওকে আপনি পার্সোনালি ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আলাদা একটা মনিটর গ্রুপ আছে, তারা অবশ্যই আমার মেন গ্রুপে রিসার্চ করতেছে, আপনি তাদেরকে ওখানে মেসেজ করলে আপনাকে তারা সলভ করে দেবে, না হলে আমাকে মেসেজ দেবে, সমস্যা নেই ভাই। প্রিমিয়াম ভয়েস পাবে, এটা আমি বুঝতে পারলাম না, প্রিমিয়াম ভয়েস পাবে না। ভয়েস তো যে দিবে সে তো ভয়েস তো প্রিমিয়ামই হবে, ভয়েস তো নিজেই রেকর্ড করে দেখা হবে, আউটপুট ভয়েস আর রেকর্ড হবে না। হয়তো বা ক্লায়েন্টে দিবেন, নাহলে আপনি নিজের ভয়েস থেকে দিলে তারা থেকে ভয়েসটা আপনাকে হায়ার করে নেবে ভয়েস। আর যদি প্রিমিয়াম যদি টেক্সট টু স্পেস ভয়েসটা তৈরি করতে চান, তাহলে প্রিমিয়াম সফটওয়্যার আছে, ঠিক আছে? এই আপনি প্রিমিয়াম সফটওয়্যার নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? যেমন আপনার স্পেস ফ্লো আছে, স্পেস ফ্লো আছে, তারপর আপনার গুগল ফ্লো স্পেস আছে, দেখে ফেলে নিতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা শাহিন ভাই, জি বলুন। আচ্ছা বাংলা ভাষার জন্য এরকম প্রিমিয়াম কোনো সাইট আছে? বাংলা ভয়েসের জন্য আসলে আমাদের বাংলা ভয়েসটা তো অনেক প্রবলেম, ওয়ার্নিং অনেক কিন্তু প্রবলেম হয়, যার কারণে আপনার বাংলা ভয়েসের জন্য আমার কাছে নাই, আমার কাছে যেটা আছে আসলে ওটা আমি মানে বাইরের কাছে যেগুলো করি আমার বাংলাটা লাগে না। দ্বিতীয় কথা হলো আমি একজনকে হায়ার করি বাংলা ভয়েসের জন্য, কার্টুনের জন্য, সে কার্টুনের মতন ভয়েস বলে, তাই তাকে আমি হায়ার করে অলরেডি আমি ভয়েস তৈরি করি, ঠিক আছে? আমি চিনি যেহেতু আছি, আপনাদেরকে আমি দেখালে বুঝতে পারবেন, নাহলে বিশ্বাস করবেন না। এই যে দেখুন আমি ভয়েস নামে তাকে দেখে রাখছি, আমার আজকের গল্প তাকে দিয়ে দিয়েছি, অলরেডি সে আমাকে একটা অডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি তার কাছ থেকে আউডিও বলছি, তো আমার বলা হবে না, ঠিক আছে? আমি এখান থেকে এই যে দেখেন আমি এই গল্পটা তার দ্বারা তৈরি করেছি, ওই ভয়েসটা সে আমাকে তৈরি করে দিয়ে দিয়েছে। আমি গতকাল রাত্রে 12টা 20 দিয়েছি, সে আজকে 6টা 36 আমাকে দিয়েছে। আমি পেলে বলে শুনুন কিনা আমি জানি না, দেখেন শোনা যায়? জি 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 শোনা যাচ্ছে। হ্যাঁ, খুব স্মুথলি ভয়েস করে আমি এই মেয়েকে দিয়ে ভয়েসগুলো তৈরি করি, আমার আলাদা কোনো ভয়েস নেই, ঠিক আছে? এটা হলো ব্যাপার। আচ্ছা ওকে, শাহিন ভাই আমার কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি ভাই, বলুন। আচ্ছা এখন দেখেন এখানে বাইট টু কি ফন্ট অ্যাড করতে পারি না, করলে এরর দেখায়, একটু বলবেন প্লিজ? হ্যাঁ এখন ফন্টটা আপনার এরর দেখাচ্ছে, এটা আমি জানি, কারণ আপনাদেরকে অ্যাক্সেসটা আছে প্রিমিয়ামের ভিতরে, ঠিক আছে? আপনার এই জন্য ফন্টটা এরর দেখাচ্ছে, একটু প্রবলেম আছে। আপনারা একটু কাইন্ডলি একটু সেটআপ করে মানে টেক্সট যে ফন্টটা আছে আমি একটু আবারও দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু ভালো একটা কথা বলছেন। দেখেন আমাদের, আচ্ছা এটা আসুক আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলে আসবে। আচ্ছা এখান থেকে যাবেন, শাহিন ভাই কিভাবে কি আপনার বাংলা ফন্ট গুলো ইউজ করা যাবে মানে এরকম ভাবে? হ্যাঁ হ্যাঁ সব উঠে যাবে। আমি একটু দেখাচ্ছি, এই যে এই টেক্সটটা সিলেক্ট করবেন, সাপোজ আমি এই টেক্সটটা দিবেন, আমাদের এই যে টেক্সটের এখানে কিন্তু দেখেন এখানে আমাদের লিরিক্স গটিক্স নামে একটা ফন্ট আছে, এখানে অসংখ্য ফন্ট আছে, আপনারা এটা থেকে আপাতত একটু ইউজ করেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা যখন একটু সেটআপে দিবে এখন কয়েকদিন পরে আপনাদেরকে আমরা প্রফেশনাল ফন্টের অ্যাক্টিভটা করে দিব, কিন্তু আপনাদের একটু প্রবলেমের কারণে ওটার মধ্যে আমরা নিচ্ছি না। তো এখান থেকে আপনারা ফন্টগুলো নেন, যেহেতু আপনারা কিন্তু বাইরের কোনো কিছু, এখান থেকে আপনারা ফন্টগুলা
আমি একটু সিলেক্ট করি, সাপোজ এটাকে নিলাম, এই যে নিলাম। এখন আমি একটু আপনাদের দেখাই, এখানে ফন্টগুলো আপনারা বাংলা করতে পারবেন। যেহেতু আসলে আমার একটা প্রবলেম, আমি রিয়েল বলি যেটা, সেটা হলো গিয়া আমি বাংলা অত ইউজ করি না। আমি একটু দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, অনেকেই এই কথাটা বলছে বাংলা কিভাবে আমরা অ্যাড করবো। তা আপনারা চাইলে দেখেন, আমি যদি একটু ইউজ করি, হ্যাঁ বাংলা চলে আসছে, একটু ডিলিট করে নিই। দেখেন আমি কিন্তু বাংলা অটোমেটিকলি আমার হচ্ছে, দেখা যায়। হ্যালো, জি দেখা যাচ্ছে ভাইয়া, জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এভাবে আপনারা কি করতে পারবেন, ঠিক আছে, বাংলা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে মানে বাংলা লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। জি, আমি বলতে চাইছি যে আমাদের কি যে ইন্টারফেস গুলো দেখানো হবে যে ওই ওই আমি ওই জিনিসটা দিয়ে ওই কাজটা করা হয়, যেমন কার্টুন ভিলেজের জন্য গল্প শুরু করবো আমি। গল্প শুরু করতে হলে কোন টেমপ্লেট গুলো নিলে ওই ধরনের এই গল্পগুলো আপনারা দিতে পারেন, ওই রকম সব কিছু বলা হবে। মানে আপনাকে গল্প দিলে মানে একটু সাউন্ড তো আনমিউট করেন, আমি একটু প্রশ্ন করি, মানে আপনাকে যদি কেউ গল্প দেয়, ওই গল্প অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিবেন, সেটা কথা বলতেছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কথা আসলে অ্যাকচুয়ালি কি আমি একটু বলি, এটা অ্যাকচুয়ালি লোক আপনি কার্টুনের যে গল্প অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ড নেন, এটা আপনাকে একটু রিসার্চ করতে হবে, স্বাভাবিক, ঠিক আছে। দেন এটা আমি আপনাদেরকে যখন একটা গল্প মেক করবো বা গল্প মেক করবো, তখন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কোথা থেকে সংগ্রহ করবো, আমি তখন কিন্তু এক্সট্রা ডাউনলোড করে রেখে কিন্তু আপনাদেরকে দেখাবো না। আমি চেষ্টা করবো যে কিভাবে ম্যাচ করে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে কোন কোন সাইট থেকে আমি ডাউনলোড করবো, সেগুলো কিন্তু আপনাদের দেখাবো, ঠিক আছে। আমার বুঝছি এটা বলছেন, বাট আমার কথা হইলো যে মেবি আমি বুঝাইতে পারতেছি না আপনাকে, বা আমি বলতে পারতেছি না। ওই যে যেমন আপনি টেমপ্লেট একটা আমাকে দেখাইলেন, আমি চাইছি যে ওই টেমপ্লেটটা কোন কাজে ব্যবহৃত হয়। যেমন আপনি এখন একটা টেমপ্লেট দেখালেন, বললেন ওই টেমপ্লেট ওই রকম ওই কাজে ব্যবহৃত হয়। আমি ওই জিনিস জানতে চাইতেছি। আচ্ছা একটু দেখেন, আমি রেকর্ডিং চালু রাখছেন এখনো? না, রেকর্ডিং অফ আছে, যেমন আপনার চালু আছে ভাই। ও সরি, আচ্ছা আমি বলেছিলাম ভাই যে এখান থেকে যদি আপনার বাংলা ইউটিউব চ্যানেল যদি যে ভাই পছন্দ করছেন একটু ফলো করেন, আমাকে বলবেন সরাসরি। আপনারা যদি ইউটিউব গল্পের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড করি, দুইটা ওয়েতে করতে পারি, একটা বাইরে থেকে নিতে পারবো, আর একটা দেখেন ইউটিউবের গল্প আমরা এই যে লোকেশন আছে এখান থেকে নিতে পারবেন। আপনি খালি একটা জিনিস নিয়েও কিন্তু একটা ঘর তৈরি করে ফেলতে পারবেন। আর এইসব পপসের মধ্যে অভাব নাই, ফার্নিচার যেখানে যা লাগে আপনি নিয়ে সাজা একটা তৈরি করতে পারবেন, সুন্দর একটা দৃশ্য তৈরি করতে পারবেন। এক নাম্বার আমি খুঁজতে হবে আর কি। হ্যাঁ, রিসার্চ তো অবশ্যই করবেন, মানে আলাদা আলাদা খুঁজবেন, এক একটা যেখানে যা লাগবে তা তৈরি করবেন। আর দ্বিতীয়টা হলো গিয়া, যদি আমরা ক্লায়েন্টের কাজ করি, তার জন্য আমাদের বেস্ট একটা জিনিস হলো, সেটা হলো আমরা প্যাটার্ন যেটা আছে এখান থেকে আমরা নেব। এটা হলো আমাদের ক্লায়েন্টের জন্য, তারা ঘর বাড়ি নেবে না, তারা আপনি মার্কেটিং করার জন্য এটা নেবে। আর এটা হলো একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমাদের এই যে চুজ টেমপ্লেট, যে মানে টেমপ্লেট গুলো আছে, এগুলোই আমরা ম্যানুয়ালি ভাবে কাস্টমাইজ করে নিতে পারি। তো এই কাস্টমাইজ গুলো আমরা কিভাবে করবো সেটার ক্লাস আমার আছে, আমি দুইটা ওয়েতে দেখাবো। একটা দেখাবো এক্সপ্লেনার ভিডিও তৈরি করে, আর একটা ইউটিউব গল্প তৈরি করে। দুইটাই কিন্তু আলাদা ডিফারেন্ট, দুইটাই কিন্তু আমি দেখাবো বলেছি, ঠিক আছে। ইনশাআল্লাহ লাস্ট আমরা দেখাবো, আমরা সব জানতে পারবো। আশা করি বুঝতে পারছেন আমার কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, লাস্ট একটা কোয়েশ্চেন ভাই, সেটা হচ্ছে যে আমরা ইউটিউব মানে আপনার ভিডিও তৈরি করার জন্য যদি আমি অনলাইন থেকে গল্প কালেক্ট, মানে আপনার গুগল থেকে গল্প কালেক্ট করে যদি আমি অ্যানিমেশন বানাই, আমি সেটা ইউটিউবে দিই, তাহলে কি ভাই কোনো কপিরাইট পড়বে? না, কোনো কপিরাইট হবে না। আপনারা বলি, যেমন আপনি সাপোজ এক্সাম্পল বাংলায় একটা কার্টুন গল্প আপনি ইউটিউবে দেখতেছেন, যদি আপনি একটা টেক্সটটা মানে যে সেই ভয়েসটার যদি টেক্সট তৈরি করে আপনি যদি আউট কাউকে দিয়ে যদি এই ভয়েসটাকেই মানে এই টেক্সটটাকেই ভয়েস তৈরি করে যদি আপনি ইউটিউবে গল্প তৈরি করেন, কোনো কপিরাইট হবে না। জি বুঝছি ভাই। আমি একটা প্রশ্ন করার ছিল।
জি ভাইয়া পপস কি আমরা ডাউনলোড করতে পারবো গুগল থেকে? কারণ ধরো হ্যাঁ, একটা থিসিস বানাবো। আপনি পক্স থেকে পক্সের মতো না, আপনি A to Z সব ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। আমি কিন্তু একটা প্রোডাক্ট আমার সম্ভবত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু আমি একটা অ্যানিমেশন দেখাইছি, সম্ভবত দ্বিতীয় ক্লাস আপনি বাইরের গ্রাফিক্স সব অ্যানিমেশন করতে পারবেন। বুঝতে পারছেন কথা? আপনি একটা বাইরে যদি সাপোজ আমি কি দেখাতে পারি, আমি যেমন ধরেন আপনি একটা ফিশ বা একটা মাছ নিলেন, ওটাকেও আপনি অ্যানিমেশন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি ট্রাই করবেন বিভিন্ন জিনিস একটা আউটডোরে নিয়ে ওটাকে আপনি ট্রাই করবেন। আশা করি না আপনার যদি প্রবলেম যদি তারপর বুঝতে সমস্যা, আপনি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি আপনাকে সলভ করে দেখাবো। ভাই আর জানি আসবো সেটাকে পিএনজি ফর্ম থাকতে হবে নাকি যে কোনো জেপিজি ফর্ম? হ্যাঁ, আপনি যে কোনো জিনিসটা নিয়ে আসবেন ওটাকে পিএনজি ফর্মে নিয়ে আসবেন। পিএনজি ফর্মে আপনার সুবিধা হলো আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু থাকলে ওটা কিন্তু রিমুভ থাকবে, যেটা মেইনলি থাকবে মানে আপনার ফোকাস সেটাই কিন্তু থাকবে। আর যদি জেপিজিতে নিয়ে আসেন তাহলে কি হবে, সেটা কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে কালার ম্যাচিং আছে সেটা সবাই কিন্তু শেষ হয়ে পড়বে। আপনার কাজ ঠিকই করবে কিন্তু জিনিসটা কিন্তু স্মুথলি সুন্দর দেখাবে না। পিএনজি আকার থাকলে তার ব্যাকগ্রাউন্ডে যে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে বা ব্ল্যাক আছে ওই জিনিসটা সে রিমুভ করে নিয়ে আসবে, শুধু সেই প্রোডাক্টটাকেই ফোকাস দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। যে কোনো ছবি দিয়ে ক্যারেক্টার বা ক্যারেক্টারের ফেস তৈরি করা যায়, ঠিক আছে? যে কোনো ছবি দিয়ে ক্যারেক্টার বা ক্যারেক্টারের ফেস আসলে এখানে ম্যানুয়ালি তৈরি করা যায় না, আপনার এখানে যেটা আছে সেটা দিয়ে আপনার তৈরি করতে হবে, কারণ এটা আমাদের সীমাবদ্ধতার ভিতরে, ঠিক আছে? আসলে আমরা যেহেতু আমরা Adobe NXT আমি ফার্স্টে বলেছিলাম Adobe NXT বা আমরা ইউজ করি না, আমরা ম্যানুয়ালি তৈরি করবো। আমরা খুব ইজিতে কাজ করার জন্য খুব ইজিতে আমরা কিছু একটা যদি মানে কাজ করতে পারি। আর এটাতে কিরকম একটা মানে আমাদের মার্কেট প্লেস দেন ইউটিউবও আপনি এখন বর্তমানে অধিকাংশ রিসার্চ করে দেখবেন সফটওয়্যারের ক্যারেক্টার মোটামুটি আপনারা চিনে ফেলেছেন, আপনারা রিসার্চ করে দেখেন অধিকাংশই এখন বর্তমানে এই সফটওয়্যার চলতেছে, ঠিক আছে? অধিকাংশ মানুষ ইয়া করছে। আমি যাকে নিয়ে আসবো যে তারাও পর্যন্ত মানে সে মানে মোটামুটি ভালো একটা 12টা তার ইউটিউব চ্যানেল, তার এখানে জব করে মিনিমাম 6 থেকে 8 জন লোক, সে মান্থলি পে করে রাখছে, ঠিক আছে? তো ওখানে তারকে আমি নিয়ে আসবো, সেও পর্যন্ত আমার থেকে এই প্রিমিয়াম বিয়ন্ডের পার্সোনালি অ্যাক্সেস নিয়ে সে এটা দিয়ে কাজ করে। তার যদি ইনকাম না হতো লোক রাখতো না, আর সে কিন্তু এরকম করতো না, ঠিক আছে? আসলে মিনারে মনের মতন যদি আপনি মানে ক্যারেক্টার তৈরি করতে চান, ফেস তৈরি করতে চান, তাহলে আসলে এটার জন্য আপনার Adobe NXT তে যেতে হবে। দেন Adobe আপনার ক্ষেত্রে এডিটিং গল্প কখনো সৌন্দর্য হয় না, Adobe NXT তে বেস্ট, ঠিক আছে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমার বোনের বিয়ের জন্য হোমওয়ার্ক করতে পারছি না, ইনশাআল্লাহ কাল সবগুলো করবো। থ্যাংক ইউ ভাই, ওকে ইনশাআল্লাহ। আমি বিয়ের সাথে ডেইলি ইনশাআল্লাহ আপনারা ফুললি ইউজ করতে পারবেন এই মাসটা, আপনার মন মতন কোনো বার হবে না। আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা বের হতে পারি। আচ্ছা ভাই, শাহিন ভাই। জি, ক্লাস শেষে আমার সমস্যাটা সমাধান করতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ওকে ভাই, আপনি কি স্ক্রিনটা শেয়ার করেন? আচ্ছা শাহিন ভাই, আমাদের স্পেশালি ফাইবারের কোনো ক্লাস থাকবে? আপনাদের ফাইবারের জন্য একটা রিসোর্স আমার থাকবে অবশ্যই। আর ফাইবারের জন্য আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা, সেটা হলো আপনাদের গিগ তৈরি করানো। আপনাদের গিগ তৈরি করানোর একটা হোমওয়ার্ক থাকবে। আর এটা আমার ক্লাস রুলসে নাই, কিন্তু আপনাদের জন্য আমি অ্যাডভান্স ক্লাস নিব। আমি আরো আপনাদের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো 2টা থেকে 1টা ক্লাস নিব। চল ট্রাই করি। আপনি একটা ক্লাস নিয়ে নেবেন প্লিজ। আপরাধ নিয়ে অত বড় কথা না, আমি নিতে পারবো সেটা প্রবলেম না, কিন্তু প্রবলেমটা হলো গিয়া যারা অবস্থা তাদের যদি ফাইবারকে যদি ভালো প্রফেশনাল না হয়, যদি আপরকে যদি লিঙ্ক করে তাহলে সে ঠিক দেয় না। আমাকে তোরা মাইন্ড করেন না কেউ, ঠিক আছে? কারণ আপরকে যাওয়াটা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো গিয়া ফাইবারে কিন্তু নর্মাল থেকে শুরু করে সবাই কাজ করতে পারে, কিন্তু আপরকে কিন্তু সেটা পারে না, ঠিক আছে? বিট করাটা কানেক্ট করা সেটা হ্যাঁ সে কানেক্ট হবে, কিন্তু আপরটা হলো ডিমান্ডও ভালো, কাজটা হতে হাই লেভেলের, ঠিক আছে? ওই জন্য আমি মনে করি আগে ফাইবারটা যদি মোটামুটি কিছু করতে পারেন তারপর জি করেন। আমি বলি, আমরা জুমের মিটের যে লিংক আছে, আমার এখানে লিড নামে একটা অপশন আছে, বাটন, তার পাশে 3টা ডট আছে, তার পাশে দেখেন ডাউনলোডের মতো আইকন আছে, প্রেজেন্ট নাম নামে লেখা শো করে ওখানে মিলে, মাঝখানে 3 নাম্বার অপশনটাকে দেখেন।
আচ্ছা শাহিন ভাই, আমার কি কিছু কাজ আছে, তো যদি কাজ শেষ হতে জি জি জি, আপনারা সবাই লিড নেন, যেটা এখন আর লিড নেন। আমি বলছি থ্রি ডটের পাশে আর একটা আইকন আছে, প্রেজেন্ট নাও নামে, দেখেন দেখেন উপরের দিকে একটা তীর আইকন আছে, এটা একটু ফলো করেন। ডান পাশ থেকে 3 নাম্বার আইকনটা, ডান পাশ থেকে 3 নাম্বার আইকন। কি কোন আইকন? আপনি কি মোবাইলে না ল্যাপটপে থাকলে তো মধ্যখানে যে বাটনটা আছে ওই বাটনটাতে প্রেজেন্ট নাও আছে। আপনার আমি বলি, আপনার ভয়েস যেখান থেকে আসতেছে সেই পাশে ভিডিওর একটা ক্যামেরা ফেসের বাটন আছে, তার পাশে একটা আইকন আছে, দেখেন স্ক্রিন দেখানোর জন্য। তার পাশে আমাদের যে গুগল মিটের 3টা অপশন আছে, তার মাঝখানে 3 নম্বর অপশনটা দেখেন। আচ্ছা আপনার ওই তীর চিহ্ন মতো যেটা আছে সেটা বলে, তীর চিহ্ন মতো অপশন। হ্যাঁ ওইটা ক্লিক করেন, ওটা ক্লিক করার পর দেখেন প্রথম লেখা আছে ইউর ইন্টার স্ক্রিন, ওটা ক্লিক করেন, ছোট একটা ডেস্কটপ আসবে, ওই ডেস্কটপটাকে সিলেক্ট করে শেয়ারে চলে যান, তাহলে হবে। বুঝতে পারছি ভাই, কিন্তু